ওকে, থ্যাংক ইউ ফর চুজিং মি বিকজ দুনিয়াতে হাজার মানুষ আছে, হয়তো বিশ্বাস করছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ আমি আফটার 15টা ক্লাস আপনারে কি দিব তা জানি না, তবে আমি আমার এক্সপিরিয়েন্স দিব। ওকে, যেটা কাজে খাটায় আপনি একটু হইলেও মার্কেট বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন, একটু হইলেও মার্কেট বেটারভাবে বুঝবেন, একটু হইলেও মার্কেটটার ডিফারেন্ট নজরে দেখবেন ইনশাল্লাহ। বিকজ আমি আপনারে আমার 2 বছর, 2.5 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স যেটা আমি গ্যাদার করছি লস করে, কোটি টাকা লস করে অ্যান্ড ওইটারে প্রফিটে কনভার্ট করে, ওইটাই আমি আপনারা শিখাবো, দ্যাটস ইট। অনেকে এখানে ভাবতে পারেন যে ভাই স্মার্ট মানি শিখবো, আইসিটি শিখবো, এসআরসি শিখবো, অনেক সি আছে। আমি যদি এখন এগুলা বানাইতে চাই অভাব নাই, আমি হাজার ধরনের ট্রেডিং দেখাইতে পারবো আপনারে, প্রাইস অ্যাকশন শিখবো, অনেক কিছু দেখাইতে পারবো আপনারে আমি। বাট ভাই হাত উঠেন না, বিকজ ক্লাসের সময় আসলে হাত উঠেলে প্যারা হয়ে যায়। আমি ক্লাসটা করাই, দেন পুরো প্রসেসটা বুঝেন যে ক্লাসগুলো কীভাবে হয়, পরে আপনার অ্যাকশন নিন ইনশাল্লাহ। ওকে, সো এখানে অনেকে অনেক ধরনের এক্সপেকটেশন নিয়ে আসতে পারেন যে ভাই আমি আইসিটিতে মাস্টার হয়ে যাব, আমি প্রাইজ অ্যাকশনে মাস্টার হয়ে যাব, আমি সিআরসি মডেল নতুন ভাইরাল হয়েছে এটাতে মাস্টার হয়ে যাব, আমি টিআরসি মডেল টেকনিক্যাল ফান্ডামেন্টাল যেটা দিয়ে বুঝায় আর কি, এগুলা আমি মাস্টার হয়ে যাব। সো আসলে প্রত্যেকটা মানুষের ট্রেড করার ডিফারেন্ট ডিফারেন্ট ধরন থাকে, এটা আমরা সবাই জানি। প্রত্যেকটা মানুষ যে বড়লোক হয়েছে জীবনে, ওর নিজস্ব এইজেস থাকে। এই উদাহরণটা আমি অনেক সময় দেই যে আপনার কাছে 5 লাখ থাকলে আপনি যেভাবে খাটাবেন, সেম 5 লাখ আমি ওইভাবে খাটাবো না, বিকজ মাই ওন স্ট্র্যাটেজি। আমি 5 লাখের ডিফারেন্টভাবে দেখব, আপনি 5 লাখের ডিফারেন্টভাবে দেখবেন। ওকে, তাহলে এই কোর্স আপনি ক্যান করবেন যদি করেন। আপনি আমার এক্সপিরিয়েন্স নেবেন, আমি 2.5 বছর 3 বছরে যা শিখছি মার্কেটে লস করা, মার্কেটের ফ্লাকচুয়েশন মোমেন্টাম, সেইটা নেবেন। এইটার ভিতরে আপনি এসআরসি মডেল পাবেন, সিআরসি মডেল পাবেন, ডেইলিং রেঞ্জের মডেল পাবেন, আপনি আইসিটির মডেল পাবেন, দেন আপনি প্রাইস অ্যাকশনের মডেল পাবেন। আমি যেইভাবে প্রফিটেবল, আমি আপনার সেই পন্থা দেখাবো। বিশ্বাস করেন, আমি আপনার স্পেসিফিক আইসিটি শিখাবো না, আমি আপনার স্পেসিফিক ডিলিং রেঞ্জ শিখাবো না, আমি আপনার স্পেসিফিক সিআরটি মডেল শিখাবো না, আমি আপনার স্পেসিফিক প্রাইস অ্যাকশন শিখাবো না। আমি আমার নিজেরটা শিখাবো, যেইটা দিয়ে আমি মার্কেটে প্রফিটেবল, আমি ওইটাই শিখাবো যেইটা আমি মার্কেট থেকে গেইন করছি। প্লিজ নোট দ্য পয়েন্ট ভাইয়া, এটা মাথায় রাখুন সবাই। আমি এইখানে কাউরে কপি করতে আসি নাই। আমি চাইলে আপনার আইসিটির মডেল 5টা থেকে 6টা ক্লাসে শেষ করে ফেলতে পারবো। দেন আমি আপনার বলতে পারি যে ভাই ওকে, আপনার আইসিটি শেষ। প্রাইস অ্যাকশন আমি আপনার 2-3টা ক্লাসের ভিতরে শিখিয়ে ফেলবো, প্যারা নাই। 50 মিনিট 60 মিনিট করে যদি আমি আলোচনা করি, 1.5 ঘন্টা করে আলোচনা করলে প্রাইস অ্যাকশনের টোটাল জিনিস বুঝাইতে 3-4টা ক্লাসের বেশি লাগবে না। বাট আমি আপনার স্পেসিফিক কিচ্ছু বুঝাবো না। আমি যদি কোনো দিন আপনারে অর্ডার ব্লক বুঝাই, দিস ইজ আ ওবি, এবার এই ওবিতে আসলে সিআরটি মডেল কেমনে কাজ করে, এই ওবিতে আসলে আমি কিভাবে ডিলিং রেঞ্জ চিন্তা করি, এই ওবিতে আসলে আমি কিভাবে এফবিজির চিন্তা করি, এই ওবিতে আসার পরে প্রাইস অ্যাকশন কীভাবে কাজ করে অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স। আবারও বলি, আমি কাউরে কপি করব না, আপনি আমার ভিডিওর ধরন দেখেও বুঝছেন। ওকে, সো অর্ডার ব্লক একটা জিনিস যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ অর্ডার রান হয়, এটা আমি আমার ভিডিওতে অন্তত 10 বার বলছি। বাট এগ্রেসিভ অর্ডার রান হইলেই হবে, কখন হয়, কেন হয়, কোন সেশনে হয়, কারা করে, কেন করে, লিকুইডিটির জন্য করে না এগ্রেসিভনেসের জন্য করে, কেন করে, এইটা আপনি আমার থেকে নেবেন ভাই, আমার এক্সপেরিয়েন্স নেবেন। আমি আবারও বলি, আমি কাউরে হুবহু কপি করি না। আপনি আইসিটি মডেল আমি যেইভাবে বলবো, হয়তো বা আপনি আরও 10জন মানুষের কাছে গেলে সেমভাবে পাবেন না, ওরা ডিফারেন্টলি বলতে পারে, বাট নো প্রবলেম, তারা ঠিক আছে, আমি তাদেরকে ডিনাই করতেছি না। বাট আমি একটা জিনিসই বুঝি, ওই জায়গাটারে মডিফাই কইরা হাউ আই এম প্রফিটেবল, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি আমার থেকে এই জিনিসটাই নেবেন। দুনিয়াতে 90% মানুষ প্রাইস অ্যাকশন পারে, বর্তমান ট্রেডিংয়ের ট্রেন্ড চলতেছে, হয়তো 3-4 বছর পর সবাই লস টস করে এইটার ছাইড়া দিবে, বাট নো প্রবলেম। যারা জানে সারা জীবন ঘরে বসে বসে কামাবে থ্রু দ্য ডিসিপ্লিন, সব জানবো ইনশাল্লাহ। আমার $10,000 প্রফিট হলে কী সাইকোলজি থাকে, $20,000 প্রফিট হলে কী সাইকোলজি থাকে,
$20,000 লস হয়ে গেলে কী সাইকোলজি থাকে, ওইটার রিকভারির সাইকোলজি কেমন থাকে। এখানে অনেকে আছেন 5 লাখ 10 লাখ টাকা লস করে ফেলছেন অহরহ। আমার কাছে এই স্টুডেন্টগুলোই বেশি আসে, বিকজ আমার কাছে ওই যে টিকটকার আসে না, যে এর আগে কোয়াটেক্স করতো বা পকেট অপশন করতো বা বাইনারি করতো, $10 লস করছে, মাথা খারাপ হয়ে গেছে, হে আই আমার কাছে শিখতেছে। নো, আমি জানি এইখানে প্রত্যেকটা পার্সেন্ট বা আপনারা ভ্যালুয়েবল, এটা আপনাদের প্রোফাইল পিকচার দেখলেই বোঝা যায়। অ্যান্ড আমি এই জিনিসটাও দেখি, অ্যান্ড নর্মাল যারা ছাপড়ি টাইপের থাকে এদেরও প্রোফাইল পিকচার দেখলেই দেখি দুটার ভিতরে রাত আর দিন তফাৎ। আপনারা 100% লং জার্নিতে আছেন, একদিন ছিঁড়বেন, এটা আমি জানি। এই সাইকোলজি নিয়ে আপনারা আগাচ্ছেন। এখানে আমার বাপের বয়সে আমার ছোট, আমি জানি বেশিরভাগ মানুষ এখানে ম্যাচিওর। ইনফ্লুয়েন্স হয়ে কেউ যে এখানে আসে না, এটা আমি 100% শিওর, বিকজ আমি ইনফ্লুয়েন্সের কিচ্ছু করি না। আমি আজকেও গাড়ি কিনছি, কেউ জানে না। কসম আল্লাহ, আজকেও গাড়ি কিনছি, কেউ জানে না। বাংলাদেশে আব্বুরে গিফট করছি। অ্যান্ড আজকে আমি অলমোস্ট $25,000-30,000 প্রফিটও করছি, কেউ জানে না। উই হ্যাভ এভিডেন্স, আমি দেখাইতে পারবো, বাট দেখাবো না। ওকে, সো এইখানে কেউ ইনফ্লুয়েন্স হয়ে আসেন না, আমি জানি। এখানে সবাই লং টাইম ভিশন নিয়ে আসছেন। আপনারা একদিন ছিঁড়বেন ভাই, আমি জানি। সো আপনারা আমার থেকে নিবেন একটা জিনিসই, আমার এক্সপিরিয়েন্স। বারবার এই কথাটা বলি, নোট করেন। হয়তো আমি আপনার আইসিটি একভাবে পড়াবো, আপনার মনেই হইতে পারে যে ভাই আমি তো অন্যজনের কাছে পড়ছি, এইটা এমন না। আমি কোনো মডেল পড়াই নাই আপনারে, যে আইসিটির এই মডেলটা আমি আপনারে পড়াইছি। ওই মডেলটা অ্যাকর্ডিং টু প্রাইস আমি কিভাবে ফেস করছি, এটা ইম্পর্ট্যান্ট। বিকজ যেই জায়গাগুলোতে আমি ভুল কইরা লস কইরা ফেলছি, আর ওইটা যখন আপনি যাই না ফেলবেন, ওইটা যখন আপনি নোট করবেন, আপনার অভ্যাসে নিয়ে আসবেন, আপনি ওই সেম জায়গাটাতে আর লস করবেন না ভাই। দ্যাটস দ্য পয়েন্ট। আপনি আমার এক্সপিরিয়েন্স কিনতেছেন, দ্যাটস ইট। জাস্ট আমার এক্সপিরিয়েন্স কিনতেছেন। ও যেটা বলতে চাইছি, প্রাইস অ্যাকশন ভাইয়া সবাই বুঝে। ক্যান্ডেল, চার্ট প্যাটার্ন, এই প্যাটার্ন সেই প্যাটার্ন, আপনার ইন্ডিকেটর, সবাই বুঝে ভাই, সবাই বুঝে। দুনিয়াতে এখন আর কেউ বোকা অ্যাটলিস্ট ফরেক্সে আসে না। বোকা মানুষ গোল্ডে ট্রেড করে না, বিকজ টু মাচ ফ্লাকচুয়েশন। ওয়ান লটে মানুষের একটা 5 মিনিটের ক্যান্ডেলে $1,000 লস হয়ে যায়। এখানে বোকা মানুষ নাই। ইটস নট বাইনারি, উপরে গেল নিচে গেল মারলেন। নো, এইখানে যারা আছেন বেশিরভাগ মানুষ অনেক ওয়েলভাবেই জানেন হোয়াট ইজ ট্রেডিং, হাউ ইটস ওয়ার্ক। মোস্ট অফ দ্য মানুষ, নট সবাই, মোস্ট অফ দ্য মানুষ। কেউ হয়তো বিগিনার, স্টার্ট করতেছেন, নো প্রবলেম, আমার ব্যাচ ওইভাবেই সাজানো থাকে। ওকে, সো সবাই ভাই আইসিটি জানে। বিকজ আপনি দেখেন, আজকে ইউটিউবে যা অর্ডার ব্লক লিখে সার্চ করেন, আমি নিজেই এইখানে সার্চ করি, দেখেন অর্ডার ব্লক। আচ্ছা, এখানে লিখি অর্ডার ব্লক। কেন বলতেছি? বিকজ অর্ডার ব্লকের সাথে আমরা অনেক বেশি পরিচিত ভাই। শত শত ভিডিও পাবেন, এদের ভিউ দেখলেও আপনার মাথা খারাপ হয়ে যাবে। তার মানে এরা কি বুঝে না? এরা বুঝে না সারা বিশ্বে যদি 2 মিলিয়ন ট্রেডার থাকে, এক একটা ভিডিওতেই তো ভাই 3 মিলিয়ন 4 মিলিয়ন করে ভিউ। এরা অবভিয়াসলি বুঝে। প্রবলেমটা কই? দে ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স। দে ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স। আপনার আমি একটা জোন দেখাই গোল্ডে, চলেন বর্তমান সিচুয়েশনটা দেখেন গোল্ড। আমি জানি অনেকে বিগিনার, আমি জাস্ট ব্রেইন খোলার জন্য বলতেছি যে আপনি এই কোর্স থেকে কী পাবেন, দ্যাটস ইট। ওকে, সো দেখেন এই জোনটা আপনি একবার খেয়াল করেন। এইখানে হাজার ধরনের ট্রেডার ট্রেড করতে পারবে। আমি 2-3টা দেখাই আপনারে। ট্রেন লাইন, প্রাইস অ্যাকশনের ট্রেডাররা এন্ট্রি নিচ্ছে। ওকে, দেন ফার্স্ট কনফার্মেশন, সেকেন্ড কনফার্মেশন, লিকুইডিটি সুইপ। এই ক্যান্ডেলের পরে আইসিটি ট্রেডাররা ট্রেড রান করতেছে, ডান। যারা ডিলিং রেঞ্জ বুঝে, এটাও আইসিটির মডেল, ডিফারেন্ট কাইন্ড অফ মডেল। ওকে, যারা ডিলিং রেঞ্জ বুঝে তারা এখান থেকে নিচের প্রেশার দেখবে, নিচের প্রেশার দেখবে। অ্যান্ড আমরা অনেকে জানি যে একটা ক্যান্ডেলের নিচের থেকে প্রেশার থাকলে ওই ক্যান্ডেলে বায়ার থাকে। সো এর আগের ক্যান্ডেলটা টু মাচ বুলিশ, এই ক্যান্ডেলটাও নিচের থেকে অনেক বেশি প্রেশার। এই ক্যান্ডেল কেন রেড হইল? ওয়াই? এত বড় রেড হওয়ার কোনো রিজনই নাই। আজকে 2 দিন পর মার্কেট ওপেন হয়েছে, মার্কেট তো বাই হবে, বিকজ গত সপ্তাহ পুরাটা সপ্তাহ তো বাই হয়েছে, আজকেও তো বাই হবে, তাই না? দিস ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, অ্যান্ড এটার ডিফারেন্টভাবে আমরা ডিলিং রেঞ্জ বলি। সো দেখেন, আপনি যখন নর্মাল দেখতেছেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশনের ট্রেডাররা ট্রেড দেখে না, ওরা 5 মিনিটে দেখে। ওকে, সো 5 মিনিটে আপনি প্রাইস অ্যাকশনের ট্রেডার। ওকে,
ট্রেন লাইনের এখান থেকে বাই করবেন ভাই আপনি, অ্যান্ড বাই করার ভ্যালিড রিজনও আছে, লিকুইডিটি সুইপ। দেন এইখান থেকে সব ট্রেডাররা আপের জন্য বাই করবে। যারা বিগেইনার, সরি আমি জাস্ট আপনার বুঝাচ্ছি যে আসলে এক একটা ট্রেডার কীভাবে ভাবে। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। এক ধরনের এইখানে লিকুইডিটি ট্রেডাররা আছে, এইখানে আবার প্রাইস অ্যাকশনের ট্রেডাররা এন্ট্রি নিয়ে ফেলছে। যখনই আমি 1 ঘন্টায় চলে যাব তখনই আমি স্মার্ট মানিতে চলে যাব, বিকজ স্মার্ট মানি ট্রেডাররা লম্বা টাইম ফ্রেম দেখে। 3-4টা টাইপের ট্রেডার এখানে ট্রেড করতেছে, দ্যাটস ইট। দেন এখানে আপনি যদি চান চার্ট প্যাটার্ন খেয়াল করতে পারবেন। বাট যখনই আমি আইসিটির আলট্রা মডেলে চলে যাবো, যেটা পজিশনাল ট্রেডিং করে, যারা অনেক বড় টাইম ফ্রেমে ট্রেড করে, তারা এখান থেকে দেখবে এত বড় বাইংয়ের পরে কিছু সেলিং তো আমরা ডিজার্ভই করি, তাই না? যেটা গত সপ্তাহে পুরাটা সপ্তাহ বাই হয়ে আসছে, কিছু তো সেলিং ডিজার্ভ করি, যেটা আমরা বলি কনসলিডেশন। হেয়ার ইট ইজ। সো এক একটা ট্রেডার এক এক রকম ভাবে ভাই। আমি আপনারা জাস্ট এই ভাবনাগুলো দেখাবো, দ্যাটস ইট। যে আমি 1 ঘন্টা টাইম ফ্রেম থাকলে এই সিচুয়েশনে কীভাবে চিন্তা করি, অ্যান্ড নর্মাল রিটেলার ট্রেডাররা কীভাবে চিন্তা করে, দ্যাটস ইট। এই জিনিসগুলোই শিখবেন। আপনি আমার থেকে কোনো স্পেসিফিক মডেল শিখবেন না, স্পেসিফিক কোনো মডেল শিখবেন না। আমি সব মডেল কম্বাইন করে আমি যেভাবে প্রফিটেবল সেই জিনিসটা শিখাবো। অ্যান্ড আমি চাই আপনারা সবাই প্রফিটেবল হন, বিকজ মার্কেটের টাকা আমার কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না। মার্কেট হ্যাজ $7.5 ট্রিলিয়ন, $8 ট্রিলিয়ন ইন আ ওয়ান ডে। একদিনে ফরেক্স মার্কেটে $7 ট্রিলিয়ন ট্রেড হয়। আপনি যদি এখান থেকে $500 কেন, $20,000 এক একদিন কামান, মানে সাগর থেকে ওই যে ওই কী বলে সুই দিয়া পানি উঠাইলে যেই পরিমাণে ক্ষতি হয়, ওই পরিমাণে কিচ্ছু ক্ষতি হবে না। আজকে আমার অলমোস্ট $25,000-27,000 মার্কেটের একটা চুলও বাঁকা হয় নাই। ওকে, সো মার্কেট হ্যাভ লট অফ মানি। জাস্ট আমি আপনার বুঝাবো যে আপনি কী পাচ্ছেন অ্যান্ড কীভাবে ওই জোনটার সাথে নিজেরা ম্যানেজ করবেন। ওকে, এবার ধরুন মার্কেটে এইখানে সুন্দর মতন একটা অর্ডার ব্লক আছে, সরি ধরুন একটা মার্কেট এখান থেকে রেঞ্জ করছে অ্যান্ড এগ্রেসিভ বাইং আসছে। দিস ইজ আ ফার্স্ট অর্ডার ব্লক, সেকেন্ড অর্ডার ব্লক অ্যান্ড এগ্রেসিভ অর্ডার ব্লক। মার্কেট এইখানে আছে, আপনি কি করবেন? অ্যান্ড যদি করেন ক্যান করবেন। মার্কেট এইখানে আছে, কি করবেন? যদি করেন ক্যান করবেন। অ্যান্ড ক্যান মার্কেট নিচে নামলো, আই এম জাস্ট আ প্রেডিক্টার, আমি জাস্ট প্রেডিক্ট করি অ্যান্ড আই হ্যাভ এক্সপেরিয়েন্স। প্রত্যেকবার সহি হবে এমন কোনো কথা নেই, বাট মোস্ট অফ দ্য কেসেস দেখতে 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 হয়ে গেছে, ওই টাইপেরই মার্কেট মুভ করে ট্রাই করে, দ্যাটস ইট। ওকে, সো আমরা কিন্তু কোনো স্পেসিফিক মডেল শিখতেছি না, প্লিজ। আমরা কিন্তু কোনো স্পেসিফিক মডেল শিখতেছি না, এটা মাথায় রাখেন। আমি পুরো কোর্সের মডিউল বলতেছি আপনারে। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাই আমার অনেক জানতে ইচ্ছা করতেছে আমি কি শিখবো, তাইলে আমি গ্রুপে মডিউল দেওয়া ট্রাই করবো না, ইনশাল্লাহ দেখতে পারবেন যে কত কিছু শিখবেন। বাট প্রবলেম নেই, ওগুলা বাদ, মডেল টডেল সব বাদ। আপনারা আমার থেকে নেবেন হলো এক্সপিরিয়েন্স অ্যান্ড ওভার দ্য পিরিয়ড মার্কেট কন্ডিশন। সো এখানে আইসিটিও পাবেন, প্রাইস অ্যাকশনও পাবেন, সিআরটি মডেলও পাবেন, ডেইলিং রেঞ্জও পাবেন, টিআরসি মডেলও পাবেন, সিআরসি মডেলও পাবেন, তার আরেকটা আছে এসআরসি, যত ধরনের কিছু আছে সব পাবেন। বাট ওটা আমি কিভাবে চিন্তা করি অ্যান্ড আমি কিভাবে কম্বাইন করি, দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস ইট। ওকে, ইনশাল্লাহ সমস্যা নেই। এইবার এই ক্লাসটা ফুল করার পরে যদি আপনাকেও কারো কনসার্ন থাকে যে ভাই আমি ইনফ্লুয়েন্স হয়ে আসছি, ভুলে আসছি, আপনার থেকে আমি কিছু নিতেই পারবো না, 100% জাস্ট আমার একটু জানাবেন। যারা আছে টিমের এরা টাকা ব্যাক দিয়ে দিবে ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। টাকা নিয়ে এখানে কোনো কনসার্ন নাই ভাই, কোনো কনসার্ন নাই। পুরো ব্যাচের টাকা আমি একদিনে উঠাইছি। আচ্ছা একটু দেখাই, সাউন্ড অফ করে দিই। ওকে, দেখেন রিফ্রেশ। ওকে, কিন্তু রিফ্রেশ মারছি, খেয়াল করেন এই তারিখ দেখেন, আজকে 8 তারিখ 11 মাস। ইন আ ওয়ান ট্রেড প্রফিট দেখেন $16,000 চলতেছে অলরেডি। এই যে 13,000 চলে আসছে, আবার একটু রিজেকশানে। ওকে, নিচে কত দেখতে থাকেন, দেখতে পারবেন যে কত ডলার প্রফিট চলতেছে আজকে। আজকে ইন আ ওয়ান ট্রেড $22,000, আরেকটা ট্রেডে 4,000 দেন মার্কেট থেকে বের হয়ে গেছি। বিকজ সারাদিন মার্কেটে কেউ ট্রেড করে না ভাই। একটা মোমেন্টাম আপনার সারা দিনের ট্রেডিংয়ের ধরন চেঞ্জ করে ফেলবে, আর আমরা সারাদিন মার্কেটে ট্রেড করি না। অ্যান্ড আমি ইউটিউবে বহুতবারও বলছি যে ভাই প্রফিট লস ডাজেন্ট ম্যাটার, এইটা আমাদের জন্য জাস্ট একটা খেলার মাঠ,
যেখানে আইসা আমি বেটার পারফরমেন্স করার ট্রাই করি। যেমন এই যে ক্লাস শেষ করে আমি ফুটবল খেলতে যাব, জাস্ট ভাই আমি খেলতেছি, জিতলাম, হারলাম, নো প্রবলেম। জাস্ট নিজেরে সেভ করার ট্রাই করব যাতে অপোনেন্ট পার্টি আমার গোল দিতে না পারে, অ্যান্ড আমি যাতে গোল দিতে পারি, দ্যাটস ইট। কোনো দিন আমি ড্র করব ম্যাচ, কোনো দিন লস করব, কোনো দিন প্রফিট করব উড়াধুরা, দ্যাটস ইট। এটাই লাইফ। বাট এটারে আমরা নেব অ্যাজ আ জব। মানুষ বলে না যে আই অ্যাম দ্য ওন বস, দুনিয়ায় কেউই বস না, কেউই বস না ভাই। $400 বিলিয়ন মালিক ইলন মাস্ক, ও এখন পর্যন্ত 16 ঘন্টা 15 ঘন্টা কাজ করে, ও কিসের বস? ও বলতে পারতো না যে আমি বের হয়ে যাব? জ্যাক মা Alibaba.com-এর মালিক, আপনারা যারা যারা জীবনী টিবনী পড়েন বা পডকাস্ট দেখেন তারা জানবেন, এই মানুষটা এখন পর্যন্ত টানা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, বিকজ এর কোম্পানির ভ্যালুয়েশন $150 বিলিয়ন। ভাই বেটায় কেমনি ঘুমাবে? জেফ বেজোস অ্যামাজনের মালিক, ওরা ঘুমাইতে পারে না ভাই, ওরা অনেক চিলিং লাইফ মুডে আছে এমন না ব্যাপারটা। কেউই কিন্তু বলতে পারে না আই এম দ্য ওন বস। হ্যাঁ টাকা থাকে ভাই, আমার কাছে 20 কোটি টাকা থাকতে পারে, বাট আমিও কিন্তু কামলাই। সেই সকালবেলা মার্কেটে ঢুকি, সারাদিন মার্কেটে বসে থাকি, এখানে সবাই কামলা। এখন সাইকোলজির পার্ট মাথায় রাখেন, কুইক মানি ট্রেডিংয়ে আসে বাট এটা থাকে না, মাইন্ড ইট। কুইক মানি ট্রেডিংয়ে আসে বাট এটা থাকে না, এটা মাথায় রাখেন। ট্রেডিং হ্যাজ লট অফ অপরচুনিটি। আপনি চাইলে একদিনে $1,00,000 কামাইতে পারবেন, বাট আপনি চাইলে কিন্তু একদিনে $1,00,000 খুয়াইও ফেলবেন, যেটা আপনার চাওয়াও লাগবে না, অটোমেটিক খুয়াই ফেলবেন আপনি। বুঝে গেছে? সো এটার আমরা একটা জব বানায় ফেলবো যারা এখন আছেন আপনারা এইখানে ইনশাল্লাহ, অ্যান্ড এইটা কন্টিনিউ করবেন, অ্যান্ড 100% আপনাদের ক্যারিয়ার হবে। বিকজ আমার লগে 1 মাস থাকলে আপনি বোমো হয়ে যাবেন, এটা আমি জানি। আমার এক্সপিরিয়েন্স ভাই, আমি যেটা 2.5-3 বছরে লস করছি সেটা আমি আপনারা দিচ্ছি। সো আপনি কিছু না কিছু তো পাবেন। প্রত্যেক দিন আপনি আমার মার্কেট অ্যানালাইসিস দেখতেছেন, লার্নিং শিখতেছেন। দেন আফটার কোর্স ইনশাল্লাহ আমার ডিসকর্ডে জয়েন হচ্ছেন, ওইখানে প্রত্যেক দিন আমার লাইভ ট্রেড কপি করতেছেন। প্রত্যেক দিন মূলত প্রিমিয়ামে থাকে, বাট ফ্রিতে আমি সপ্তাহে 2-3 দিন যাই আর কি ইনশাল্লাহ। সো আপনি আমার টাচে আছেন, কোনো প্যারা নাই ইনশাল্লাহ, অ্যান্ড ইনশাল্লাহ আমরা লং টাইমে ছিড়বো। সো এখানে প্রত্যেক দিন আপনার টার্গেটটা কেমন থাকবে আমি এই কথা আপনারা বলে দিই। ইট ডিপেন্ড অন ক্যাপিটাল, আপনার কাছে কোন টাইপের টাকা আছে। আজকের ক্লাসটা এমনভাবেই সাজাচ্ছি যাতে আপনি ক্লাসের পর ডিসাইড করতে পারেন যে আমি কি কোর্সটা করব না আমি কোর্সটা করব না, এটা কি আমার জীবনে একটু হলেও ইম্প্যাক্ট ফেলবে না, দ্যাটস দ্য পয়েন্ট। আজকে আপনি অনেক কিছু নিয়ে যাবেন না সাইকোলজি ছাড়া। ওকে, সো দেখেন, আপনার কাছে যদি টাকা থাকে $1,000, বুঝেন, আপনার কাছে যদি টাকা থাকে $1,000, বাই দ্য ওয়ে যাদের $300-400 নিচে আছে তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে। 100-200 ডলার দিয়ে ট্রেড করতে গেলে প্যারা হয়ে যায়, মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে না, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে না। বিকজ আপনি $200 এগেনস্টে যখন আপনি ট্রেড করবেন আপনার দৈনিক প্রফিট টার্গেট থাকবে $10। আপনি যদি $10 খুশি হইতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আপনার ক্যাপিটাল বাড়াইতে হবে। বিকজ প্রফিট যদি আপনি বাড়াইতে চান ক্যাপিটালও বাড়াইতে হবে, উইদাউট ডাউট। ওকে, সো আপনার কাছে যদি $1,000 থাকে, আপনার একটা জিনিসই অল দ্য টাইম খেয়াল রাখবেন যে এই $1,000 আমি সাস্টেইন কয়দিন করাইতে চাই। শিখছেন আপনি, অল দ্য টাইম শিখছেন, এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, এখন আপনি করবেন। 1 মাস পরে আপনি ট্রেড করতে পারবেন। অনেকে বলে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, হুদাই কথা, ফাও। আমি নিজে, আমার অন্তত 10টা ব্যাচ সাক্ষী, 15 দিন পর আপনি মার্কেটের সব বুঝবেন ইনশাল্লাহ। বিগিনার হইলে একটু কষ্ট হবে, বাট মিড রেঞ্জের হইলে আপনার কোনো প্যারাই নেই। সো আপনি শিখলেন, ইউ হ্যাভ এ সাইকোলজি এক্সপিরিয়েন্স যেটা আপনি আমার থেকে নিছেন আলহামদুলিল্লাহ, অ্যান্ড আপনি মার্কেটের ওভার দ্য সিচুয়েশন বুঝেন। আপনি দৈনিক মার্কেটে আইসা কী করবেন, মার্কেটে ঢোকার পর কী করবেন, গোল্ডে কী করবেন, বিটিসিতে কী করবেন, দুইটার আলাদা কনফ্লিকশন, মানে ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে কী করবেন, কোন সেশন কীভাবে কাজ করে, কোন সেশনে মার্কেটে ভলাটিলিটি বেশি থাকে, কোন সেশনে থাকে না, কোন সেশনে ট্রেড করার জন্য আপনি অনেক বেশি এগ্রেসিভনেস পাবেন, কোন সেশন আপনার জন্য গেলেগাও কিছু যায় আসে না, এগুলো আপনি সব জানেন। ওকে, অ্যান্ড আপনার কাছে ক্যাপিটাল আছে $1,000। একটা জিনিস সব সময় মনে রাখেন, এই টাকাটা লস হবে। কোনো ড্রিম আমি আপনারা দেখাইতেই পারবো না ভাই, কোনো ড্রিম আমি আপনারা দেখাইতেই পারবো না, এটা মাথায় রাখেন। ধরেন এই টাকাটা আপনার লস হবে, শিওর থাকেন যে এই টাকাটা লস হবে। বিকজ প্রথম আমরা লসই করি, বিকজ একটা ট্রেডারের 5টা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজের ভিতরে আমরা শুধু লস করি, বিকজ তখন আমরা গ্যাম্বলিং করি, আমরা ট্রেড করি না। এর নিজের সাথে মিলান,
যে আসলেও আপনি জীবনে যেই কয়টা ট্রেড নিছেন, যারা 10 লাখ টাকা লস করছেন, যারা 20 লাখ টাকা লস করছেন, যারা 50 লাখ টাকা লস করছেন, একবার চিন্তা করেন যে কয়টা ট্রেড আপনি অনেক বেটারভাবে অ্যানালাইসিস কইরা আইডেন্টিফাই কইরা 1 ঘন্টার টাইমে যায়া, 5 ঘন্টার টাইমে যায়া, 4 ঘন্টার টাইমে যায়া, 5 মিনিটের টাইমে যাওয়া, এক দিনের টাইমে যায়া, অনেক কনফ্লিকশন মিলায়া দেন ট্রেড নিছেন। আপনাদের ট্রেডগুলো কেমন হয়? 1 ঘন্টায় যদি বাই পান, 5 মিনিটে সেল পান। 4 ঘন্টায় যদি বাই হয়, একদিনে যায় দেখেন সেল পয়েন্ট, যেটা অল দ্য টাইম হয় রিটেলারের সাথে সব থেকে বেশি। সো এই সিচুয়েশনে আমরা মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেই, আমরা ভাগ্যের উপরে ট্রেড নেই। ভাগ্য ভাই বেশি দিন কাজ করে না, লাখ বেশি দিন ফেভার করে না মানুষের, লাখ বেশি দিন ফেভার করে না, এটা মাথায় রেখেন। আপনার কাছে এখন 1 লাখ আছে, আপনি 2 লাখ বানায় ফেলবেন, নো প্রবলেম ভাই। 2 লাখ শেষ হইতে আপনার জাস্ট সময় লাগবে একটা ট্রেড। কিন্তু আপনি 1 লাখ টাকা থেকে যদি 1 লাখ 1,000-এ যান, এরপরের আপনার ওই 1 লাখ 1,000 শেষ হইতে আপনার লাগবে 101 দিন, বিকজ ইউর এক্সপেকটেশন, আপনার এক্সপেকটেশনই উল্টাপাল্টা নাই, যেটার কারণে আপনি উল্টাপাল্টা ট্রেডও করেন না। সো আপনারা মিলান যে আসলে যারা লসে আছেন এই সেক্টরগুলো মিলে কিনা। ফার্স্ট অফ অল যেটা, সেটা হলো লসের সেক্টর, যেখানে আমরা গ্যাম্বলিং করি, নট ট্রেডিং। ট্রেডিং কি 15 দিন 15টা ক্লাসের পরে বুঝবেন। পেশেন্সলি কারে বলে, কি বলে রিস্ক ম্যানেজমেন্ট, কি বলে মানি ম্যানেজমেন্ট, তখন বুঝবেন। আমরা গ্যাম্বলিং করি ফার্স্ট স্টেজে। কেন? বিকজ অফ সোশ্যাল মিডিয়া। ও এটা করে ফেলছে, আমি ওইটা করে ফেলছি, অ্যান্ড আমাদের মেন্টর যারা থাকে অ্যান্ড যাদের থেকে আমরা ইনফ্লুয়েন্স হয়ে সিগন্যাল নেই। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। এই জন্য আমি সিগন্যাল দিই না ফ্রিতে। সো যে আমারে ভাই মাসে $300-400 পে করবে, ওর অ্যাকাউন্ট সাইজ $20,000, ও অবভিয়াসলি টাকা কামাবে। যে আসবেই $200 নিয়ে, আমার থেকে কী টাকা কামাবে? আচ্ছা যাই হোক। সো যারা লস গ্যাম্বলিং সিচুয়েশনে থাকে, এরা মার্কেট অ্যানালাইসিস করে না, এরা পুরো সোশ্যাল মিডিয়ার জন্য উল্টাপাল্টা হয়ে যায়। কেন? বিকজ এরা ইনফ্লুয়েন্স হয় যে ও তো এইটা করে ফেলছে, ওর দেখলাম 10 লটের ট্রেড নিতে, ওর দেখলাম 1 লটের ট্রেড নিতে, ওরে দেখলাম 20 লটের ট্রেড নিতে, বাট ওর কিছুর সাথে আপনার ম্যাচ নাই, ওর ক্যাপিটালের সাথে আপনার ম্যাচ নাই। হ্যাঁ, আপনার কাছে যদি $20,000 থাকে, আপনি নেন ভাই 5 লটের ট্রেড, কেউ নিষেধ করে নাই। আপনার কাছে যদি টাকাই থাকে $2, আপনার জন্য 0.2 লটও রিস্কি। এই ম্যানেজমেন্ট আপনার বুঝতে হবে। এটা আমরা ফার্স্টে বুঝি না বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আমরা উল্টাপাল্টা দেখা ইনফ্লুয়েন্স হয়ে গ্যাম্বলিং করি, নট ট্রেডিং। সো এটা থাকে আমাদের লসের স্টেজ। এবার 100 জন মানুষ যদি এইখানে আমরা থাকি, 100% এই লসের স্টেজে নিজের ক্যাপিটাল গুছায় ফেলে, বিকজ সবার কাছে ভাই হিউজ অ্যামাউন্ট টাকা থাকে না। এবার এইখান থেকে জাস্ট 40 থেকে 30% মানুষ সেকেন্ড স্টেজে আসে, অ্যানালাইসিস। নিজের অ্যানালাইসিস করে, না আমি তো শেষ করছি, এতদিন আমি যা কিছু করছি এটা তো জুয়া খেলছি, আমি তো গ্যাম্বলিং করছি, আমি তো ট্রেডিং করি না। ইটস আ স্কিল। ট্রেডিং একটা স্কিল, ইটস আ বিজনেস। শেয়ার মার্কেট বিজনেস, ট্রেডিং বিজনেস। আমি কেন এক্সপেকটেশন রাখি যে আমি $1 লাখ নিয়ে আসছি কালকে আমি ল্যাম্বরগিনি খাড়া করে ফেলবো? নো, হয় না এটা। আমি 1 লাখ থেকে 500 করতে পারি। আমরা যখন কোনো দোকান মোকান দেই, আমরা যদি 20 লাখ টাকা খরচা করে দোকান দেই, আমি কি চাই যে 20 লাখ টাকা দোকানের ভিতরে খরচা করছি, আজকে একদিনের ভিতরে সেল হইতে হবে অন্তত 10 লাখ টাকা। এই চিন্তা আমাদের থাকে? নো, আমাদের চিন্তা থাকে যে 20 লাখ টাকা থেকে মাসে 2 লাখ টাকা আসলে মোর দ্যান এনাফ। এই অ্যানালাইসিস আমরা মাত্র 40% মানুষ করতে পারি। আর যখন আমরা এই অ্যানালাইসিসে আসি, এরপর আমরা এই গ্যাম্বলিং স্টেজ থেকে বের হইয়া লার্নিং সেক্টরে আসি, তখন আমরা লার্ন করি, শিখি। এবার ইউটিউব দেখা হোক, মেন্টর ধরা হোক, মার্কেট অ্যানালাইসিস করা হোক, লস থেকে হোক, গ্যাম্বলিং থেকে হোক, যেইভাবে হোক শিখি। বাট এই অ্যানালাইসিস পার্সন খুবই কম। বেশিরভাগ মানুষ গ্যাম্বলিং, জুয়া ভাই বা এটারে শেষ করে দেয়, বাট দে হ্যাভ লট অফ পোটেনশিয়াল। ট্রেডিং আপনার জীবন চেঞ্জ করবে ভাই। আপনি 20 বছরে যা কামাইবেন 1 বছরে কামাইবেন। আমি নিজে চ্যালেঞ্জ, আমি আপনার চ্যালেঞ্জ। অ্যান্ড আমার ওল্ড গত ব্যাচেরই, জুলাই ব্যাচেরই এমন অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি এই মানে যখন আমি লাইভে বলতাম যে ভাই মার্কেটে এইটা হইতে পারে, মার্কেট ওইটা হইতে পারে, ভাই এক একজন 30 লাখ 40 লাখ টাকাও প্রফিট করছে। নট সিগনালে, জাস্ট বলছি যে এইটা অর্ডার ব্লক, আমরা এইখানে আসলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কাজ করাবো, এর আগে আমরা মার্কেটে ট্রেড নিব না। এই প্রবাবিলিটি থেকে ওর সাইকোলজি কাজে খাটায় অনেক করছে। যার কাছে টাকা ছিল, যার কাছে ছিল না ওটা ডিফারেন্ট। বাট এটা তখন না, এটা করছে 11টা-12টা ক্লাসের পরে, যখন ম্যানেজমেন্ট ঠিক হয়েছে তখন। ওকে, এবার এই লার্নিং স্টেশনে আইসা
অন্তত 20% মানুষ ছাইড়া দিবে, বিকজ তারা প্যানিক করে ফেলে। কেন? লার্নিং স্টেজে যখন আসে মানুষ বলে না যে ডেমো ট্রেড করেন, ইটস এ স্ক্যাম। ডেমো কোনো ট্রেড হয় না ভাই। আপনি লার্নিং স্টেজে আসেন, আপনার কাছে টাকা আছে, এবার হোক $20, যখন আপনি লার্ন করবেন তখন চিন্তা করবেন ট্রেডটা এক্সিকিউট কইরেই দেই, আমি তো জানি মার্কেট এখান থেকে উপরে যাবে, শেষ। তাইলে আপনি ওই লার্নিং স্টেজে থাইকাও কিন্তু আপনার লসই করতেছেন। হ্যাঁ, এবার গ্যাম্বলিং করতেছেন না, বাট আপনি লস করতেছেন। এই লসটা যদি আপনি না করেন তাইলে ভাই আপনি বিল্ড হবেন না। সো কেউ যদি এখানে থাকেন যে অনেক বড় বড় লস করছেন, ভাই কংগ্রাচুলেশনস, এটা আপনার জন্য অপরচুনিটি। বিকজ যেই মানুষ খারাপ সময় না দেখছে, ও ভালো সময় দেখলে ওটার মর্ম বুঝে না ভাই। এটা ভরা পেটের মানুষেরে বিরিয়ানি দিয়েন, ওর ভাল লাগবে না এটা, বিকজ ও একটু আগে খাই আসছে ভাই দামি দামি খাবার। এটা ক্ষুধার্ত মানুষের দিয়েন, দেখেন কুত্তার মতন খাবে, বিকজ ওর পেটে ক্ষুধা ভাই। সো আপনি স্টেজগুলো যখন পার করে আসবেন, আপনার পেটে ক্ষুধা থাকবে যে আমার তো সবই শেষ, এখন এইখান থেকে যদি আমার উঠতে হয় একমাত্র ট্রেডিংয়ে উঠাইতে পারবে। বিকজ যেইখানে আমার 1,00,000 টাকা চইলা যায় 2 দিনে, ওই মার্কেটেই 1,00,000 টাকা 2 দিনে আর্ন করা পসিবল। বিকজ মার্কেট 6 দিকে মুভ করে না, মার্কেট 2 দিকে মুভ করে, হয়তো উপরে যাবে না হয় নিচে যাবে। সো আমি উপরে নিলাম, মার্কেট নিচে গেল, যদি $1,00,000 লস হয়, কেন হয়েছে যদি জানি, তাহলে 2 দিনে 1,00,000 টাকা প্রফিটও হবে, শেষ। এইটা আসে লার্নিংয়ের পরে। বাট যখন লার্নিং করবেন আপনারা ট্রেড করেন, আমি বলি না আপনারা ডেমো ট্রেড করেন, পারে না মানুষ ডেমো ট্রেড করতে। হ্যাঁ, কিছু পারে, একদম পারে না তা না, 90% মানুষ পারে না, 10% মানুষ পারে। এখানে আপনারা যদি 300 জন মানুষ থাকেন, তাহলে অলমোস্ট দেখবেন 100 জন মানুষ বা 200 জন মানুষ পারবেই না, এরা ডেমোতে ট্রেড করতে পারবে না, প্যারা হয়ে যায়। 2-3 দিন প্র্যাকটিস করার পরে দেখবেন প্যারা হয়ে যায়। কিন্তু মানুষ কি বলে, 6 মাস ডেমোতে প্র্যাকটিস করো। আমি জীবনে এগুলা কথা বলি না, এগুলা আনইথিক্যাল কথাবার্তা। আমি মানুষের চ্যালেঞ্জ দিছি অল বাংলাদেশ, ভাই আপনি আপনার ক্যাপিটাল 1 মাস সাস্টেন করায় দেখান। আপনারা এই ভিডিও অনেকে দেখছেন, আমি বলছি আমি জুতা দিয়া পিটান খাবো কেউ যদি বলে যে আমি আমার ক্যাপিটাল 1 মাস সাস্টেন করাইছি। বিকজ আমি জানি 1 মাসে মার্কেটে যদি ওর ক্যাপিটাল সাস্টেন করায়, ভাই ও মার্কেটে কত সেশন দেখছে, ও মার্কেটে কত ক্যান্ডেল দেখছে, ও লসই করবো না। আর অ্যাকাউন্ট খালি হইতে গেলেও দাঁত লাগবে যদি ও এগ্রেসিভ না হয়। এই জন্য আমি অল ওভার দ্য বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ দিছি, কেউ যদি ওর ক্যাপিটাল 1 মাস সাস্টেন করাইতে পারে, আর হ্যাঁ যদি আমার ওই ট্রেড দেখায় যে আমি এগুলা এগুলা ট্রেড নিছি, এটা রিজন যদি দিতে পারে, আর যদি কয় আমি লস করছি, আমি সারা জীবন হাতের গোলামি খাড়ুম ভাই। এই জগৎটা একটা স্ক্যাম, এই ট্রেডিংটা একটা স্ক্যাম। আমরা সারা দিন মানুষের শুধু ইনফ্লুয়েন্স দেখি, এই জগৎটাই স্ক্যাম ভাই। আমি দেখাবো একটু পর আপনারে কেন এটা স্ক্যাম, অ্যান্ড এটার মাস্টার মাইন্ড কারা, অ্যান্ড কাদের সাথে ইনফ্লুয়েন্স হয়ে আমরা এই জিনিসগুলো করি। সো এটা মাথায় রাখেন। আজকে আজকে অনেক কিছু নেবেন না, বাট সাইকোলজি নেবেন, যে কোর্স করবেন কিনা সেটা, দ্যাটস ইট। আমার কোর্সের টাকা দিয়ে যে সব হবে ব্যাপারটা এমন না, কিন্তু আমি 1 ঘন্টা যদি মাসে ট্রেডিংও করি, তাও এর থেকে অন্তত 3 গুণ টাকা কামাবো, নো প্রবলেম ইনশাল্লাহ। টাকা ফ্যাক্ট না, ফ্যাক্ট ডিফারেন্ট হিসাব। বিল করতে হবে বাই এম্পায়ার। বাংলাদেশের মানুষ বুক ফুলায় বলবে যে আমি ট্রেডার, এটা আমার ড্রিম। বাট ফ্রিতে দিলে আপনারা কেউ শিখবেন না। নাহলে আমি যা দেখাবো এইটা আপনারা 1 লাখ টাকা দিয়েও আপনি অন্য কোথাও পাবেন না, আমি শিওর। আপনারে চ্যালেঞ্জ দিলাম, আপনি শিখেন, এরপর বুঝেন, পাবেন না ওইটা। আপনি রিয়েল নলেজ পাবেন, অ্যাকচুয়াল ফরেক্স ক্রিপ্টো কীভাবে কাজ করে সেই জিনিস জানবেন ইনশাআল্লাহ। সো আমি যা শিখাবো এটার এগেনস্টে আপনি অনেক টাকা দিচ্ছেন না আমারে ভাই। সো মানি ডাজন্ট ফ্যাক্ট, ওইটা আমার 2 দিনের ইনকাম যদি মার্কেট ভালো থাকে। নট অল দ্য টাইম যে ভাই ভাই মনে হয় প্রত্যেক দিন এই পরিমাণে টাকা কামায়, নো। মার্কেট 2 দিন বন্ধ ছিল, দ্যাটস ওয়াই আই এম এগ্রেসিভ। শনি রবি কিন্তু 2 দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে, যারা জানেন না তারা জানেন নেন। ফরেক্স মার্কেট 5 দিন খোলা থাকে। শনি রবিবার শুধু বিটিসিতে ট্রেড করতে পারি, আর বিটিসিতে মার্কেটে কোনো ভলিউম থাকে না, বিকজ ফরেক্সের ট্রেডাররাই ট্রেড করে বিটিসিতে হাই ভলিটিলিটির জন্য। যখন ফরেক্স মার্কেট ওপেন থাকে ওই ট্রেডাররা ট্রেড করে না, বিকজ অফ ডিসিপ্লিন। আর মার্কেটে টাকা লাগায় হলো মার্কেট মেকার, ইনস্টিটিউশনাল, ব্যাংক, হেজ ফান্ড। এই 2 দিন ওগুলা বন্ধ থাকে, দ্যাটস দ্য রিজন মার্কেটে বড় বড় অর্ডার রান হয় না। দ্যাটস ওয়াই আপনি যদি মার্কেটে খেয়াল করেন বিটিসিতে যায়া দেখবেন বিটিসির নর্মাল ডে যেই পরিমাণে বাই সেলিং হয়, অফ সিজনে এই পরিমাণে বাই সেল হয় না।
অফ সিজনে এই পরিমাণে বাই সেল হয় না। যেমন দেখেন এইখান থেকে যদি আমি ফ্রাইডে, ওকে এই দেখেন ফ্রাইডে, ওকে এই যে ফ্রাইডে এর পরে মার্কেট অফ হয়েছে, এই যে 3টা বাজে নিচে দেখেন কালো বক্স আছে একটা, 9 আগস্ট স্যাটারডে, এটা না, হ্যাঁ স্যাটারডে ভোর 3টা বাজে বাংলাদেশি টাইম ফ্রেমের, ভোর 3টা। আমার এই টাইম ফ্রেমটা বাংলাদেশি করা, বিকজ ক্লাসের জন্য করে রাখছি, সেশনগুলো বুঝাইতে হবে এই জন্য। সো ভোর 3টা থেকে এর পরবর্তী দিন একদম ইয়া পর্যন্ত 10 অক্টোবর পর্যন্ত, আগস্ট পর্যন্ত মার্কেট এতটুকের ভিতরেই ফ্ল্যাকচুয়েটেড। মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি থাকে না যখন মার্কেট বন্ধ থাকে, অনেক বেশি ভলাটিলিটি থাকে না। এখন এই যে এই বাইংটুকু আসছে, এটা যারা অ্যাকচুয়াল ক্রিপ্টো ট্রেডার, অ্যাকচুয়াল ক্রিপ্টোর হোয়েলস যাদের বলা হয়, ক্রিপ্টো ওয়েলস বলে মানুষের, যারা ক্রিপ্টোতে অনেক বড় বড় ক্যাপিটাল রাইখা ট্রেড করে, এটা এদের ট্রেড। এটা ফরেক্সে যারা ট্রেড করে, ব্যাংক, ইনস্টিটিউশনাল, এদের না। অ্যান্ড এই বাইংটার পরে, বিকজ আপনি এখানে খেয়াল করলে দেখবেন প্যাটার্নে অল দ্য টাইম এখানে সেলিং অপরচুনিটি বেশি বেশি দেখাচ্ছে, সেলিং মোমেন্টাম বেশি দেখাচ্ছে, বিকজ দ্যার ইজ এ জোনটাই সেলিং, রেজিস্ট্যান্স এরিয়া, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন তারা বুঝবেন। এখান থেকে কোনো বায়ার এন্ট্রি নিবে না। আপনি নেবেন এখান থেকে বাই? বলেন, এত সুন্দর মার্কেট বাইংয়ের পরে আপনি এখান থেকে বাই নেবেন? দিস ইজ দ্য রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে মার্কেটের সেলিং আসবে। সো এখানে বায়ার নাই, সেলার আছে। এই দুইটা বায়ে জাস্ট সেলারদের স্টপ লসটা হিট করাইলো। কেমনে বুঝলেন? দেখেন এই জায়গায় সেল অর্ডার রান আফটার কনফার্মেশন, ধরেন জাস্ট আমি এমনি নর্মাল দেখায় রাখতেছি আপনারা, যদি আমি 1 ঘন্টার ক্যান্ডেলে, অনেক ছোট টাইম ফ্রেম, বাট আমি জাস্ট দেখাই। দেন এইখানে সেলারদের অর্ডার রান হয়েছে, যেখানে যেখানে কনফার্মেশন পাইছেন। অ্যান্ড নট অনলি দ্যাট, এই জায়গাতেও সেলারদের অর্ডার রান হয়েছে। আমি জাস্ট জোনগুলো আইডেন্টিফাই করতেছি কোথায় কোথায় ট্রেড করে ট্রেডাররা, ওকে। অ্যান্ড এইখানেও অর্ডার রান হয়েছে। সো একটা মার্কেট আপ সিচুয়েশনে আছে, খেয়াল করছেন? আপ সিচুয়েশনে আছে, তাই না? এইখান থেকে কি আপনি বাই করবেন না সেল করবেন? আপনারা অনেকে আমার উদাহরণ শুনছেন যে $5 থেকে যদি মার্কেট $10 যায়, $10 থেকে কিন্তু $15 যায় না। মার্কেট একটা পুল ব্যাক নেয়, দ্যাট ইজ কনসলিডেশন, কনসলিডেশন বা প্রাইজের কারেকশন। এই মার্কেট $7 থেকে $15 যায়, দ্যাটস দ্য সিচুয়েশন। সো এইখান থেকে মানুষ কি করে? কনসলিডেশনের জন্য সবাই সেল করতেছে, অ্যান্ড দেয়ার ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া, নট একটা দুইটা। ট্রেন লাইন যদি আপনি এখানে মার্চ করেন অনেকগুলো পাবেন। যারা ট্রেন লাইনের ট্রেডার তারা এখানে বুঝবে। হয়তো আমরা বাংলাদেশে এখন ওইভাবে হয়ে উঠি নাই, বাট ইনশাল্লাহ উইদিন 2 or 3 days হয়ে যাব। দেখছেন, দিস ইজ এ ডাইনামিক ট্রেন লাইন। সো এখান থেকে বেশিরভাগ মানুষ সেলিং অপরচুনিটি খুঁজবে, নট বাইং। অ্যান্ড ট্রেন লাইন রাইখা যদি আপনি স্ট্যাটিক বানান, একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, আমি জানি আনইথিক্যাল হয়ে যাচ্ছে বিকজ আমি এগুলো শিখাইনি, বাট আমি জাস্ট আপনারা বুঝাচ্ছি যে আসলে সাইকোলজি কেমনে কাজ করে। ওকে ওকে সো এইটা হইলো আমার ডাইনামিক রেজিস্ট্যান্স, যেখান থেকে আমি স্পষ্ট মার্কেটের সেলিং এরিয়া দেখতেছি। এখানে আসলেই মার্কেট সেল হচ্ছে। ওকে, সো এটা আমার কি এরিয়া, যে এরিয়াতে আসলে মার্কেটের ভিতরে আমি এগ্রেসিভ সেলিং পাই। সো দিস ইজ আ ডাইনামিক সেলিং এরিয়া, অ্যান্ড এগুলো আমার স্ট্যাটিক সেলিং এরিয়া। দেখছেন, এই যে সেলিং, এই যে সেলিং, এই যে সেলিং, এই যে সেলিং। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা শুই না আসছি লিকুইডিটি 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 লিকুইডিটি, মানে কি? স্টপ লস। ওকে, সো মার্কেটের স্টপ লস কই? সেলাররা এখান থেকে শুধু সেলই করতে চাবে, অ্যান্ড এইখান থেকেও সেল করতে চাবে, এই ডাইনামিকও সেলই করতে চাবে। সো এখানে বেশি কি সেলার না? মার্কেটের বেশিরভাগ মানুষ যেদিকে কনফার্মেশন পায় মার্কেট ওদিক যায় না, শেষ। দ্যাটস দ্য রিজন মার্কেট এখান থেকে আপে। দের স্টপ লস হিট, সবার স্টপ লস হিট। বুঝে গেছে কনফার্মেশন? হ্যাঁ, এখন আপনি তো আর 1 ঘন্টায় ট্রেড করবেন না, বাট এই সেম জিনিসটাই 5 মিনিটেও পাবেন, দ্যাট ইজ ফ্র্যাক্টাল। এটা শিখবেন, এটা আইসিটির কনসেপ্ট ইনশাল্লাহ। যেখানেই সেলার আছে ওইখান থেকেই ট্র্যাপ। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে আসার পর দেখেন, অ্যাকচুয়াল পিকচার দেখেন, দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, আফটার কনফার্মেশন এইখানে সেলারদের ট্রেড রান আছে। এগুলাই শিখাবো ভাই আমি, এর থেকে বেশি কিছু শিখাবো না আমি আপনারা। কোনো কনসেপ্ট ননসেপ্ট, হ্যাঁ অবভিয়াসলি কনসেপ্ট শিখবেন উইদাউট ডাউট, বাট ওইটা আমি কেমনে ইউজ করি সেটা দেখাবো। অ্যান্ড দের ইজ আ সেকেন্ড রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে দেখবেন মার্কেট রিজেকশন আছে, অ্যান্ড ওইখানে সেলাররা অর্ডার রান করছে। সবসময় নিবে না, ওইটা ডিফারেন্ট।
অ্যান্ড এইটা ওকে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সে মার্কেট রিজেকশন আসে, শুধু একটা রেজিস্ট্যান্স ছাড়া, একটা ছাড়া, বিকজ এই পর্যন্ত আসলে তো মার্কেট বুলিশ। ওকে, সো যেটা বুঝাইতে চাইছি, মার্কেটের ভিতরে যখন সবাই যেটা করে মার্কেট ওইটা করেই না। মার্কেট ডিফারেন্টভাবে মুভ করে। এই প্রত্যেকটা জিনিস কিসের পার্ট? অ্যানালাইসিসের পার্ট। এবার আপনি যখন 1 ঘন্টায় আবার যান, বড় পিকচারে আপনি মার্কেট ফ্লাকচুয়েশন বেটার বুঝবেন। এবার আমি আপনাদের অল দ্য টাইম বলি, ভাই আমি আপের থেকে বাইং ট্রেড করি না, আপের থেকে বাইং ট্রেড করি না। এইখানে আপনি আপের থেকে ট্রেড করতে পারতেছেন না কেন? বিকজ মার্কেট অল আপ। সো আপ মার্কেটে বাইং ট্রেড প্যারা হয়ে যায়, দেন দেয়ার ইজ সো মাচ লিকুইডিটি, অ্যান্ড এইখানে আপনি বাইং করবেন কিনা জানেন না, বাট জোন তো সেলিং, বেশিরভাগ মানুষ এখান থেকে সেলিং খুঁজবে। সো আপনি এখানে কি কনফ্লিকশনের এরিয়া, যেখানে আপনার অনেক প্যারা হচ্ছে, ট্রেড করেন না। অ্যান্ড যখন মার্কেট ফ্রেশ পাবেন, এদের সবার লিকুইডিটি হিট ইন আ ওয়ান ক্যান্ডেল, দেন আপনি নেন এন্ট্রি, ভাই কেউ নিষেধ করে নাই। আফটার কনফার্মেশন এগুলা আপনার সেকেন্ড স্টেজ, যেখানে আপনি লার্নিং করবেন, আর ওই সময় আপনি মাঝে মধ্যে ট্রেড নেবেন, লস করে ফেলবেন, প্রবলেম নাই, নো প্রবলেম। বাট এই লার্নিং স্টেজে আইসাও যখন লস করে ফেলবে মানুষ, তখন মানুষ এটার বলবে স্ক্যাম, এটা ঠিকভাবে কাজ করে না, বিকজ দে ডোন্ট হ্যাভ নলেজ, দে ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স, দে ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি, ব্যাক টেস্ট, মার্কেটে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস নাই, মার্কেটটা বুঝেই নাই। এই উনি বুঝছে যে এটা যদি একটা মার্কেটের সাপোর্ট হয়, উপরে গেলে আবার এই সাপোর্ট লেভেলে আসবে, কিন্তু এই সাপোর্ট লেভেলে আসলে উনি যেমন এইখানে সাপোর্ট দেখতেছে, অন্তত 90% ট্রেডার এইখানে সাপোর্টই দেখতেছে। তাহলে সবাই যদি বাই করে আর এটা যদি বাই যায়, তাহলে মার্কেট মেকাররা টাকা কেমনে কামাবে? বিকজ আমরা সবাই জানি সারা বিশ্বের 10% মানুষের কাছে যা আছে, 90% মানুষের কাছে তা নাই। তাহলে পুরো মার্কেটের 90% রিটেইলার হইলেও চালায় কারা? 10% মানুষ। সো 90% মানুষ যদি এখান থেকে সাপোর্ট দেখে, ওই 10% মানুষ এইখান থেকে দেখে হালাগর, ইচ্ছা করে স্টপ লস হিট করাইলেও করা। বুঝে গেছে? আর মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই, আপনি লস করলেই অন্য একজন প্রফিট করে। আবার বলি, মার্কেটে নিজস্ব কোনো টাকা নাই। $7 ট্রিলিয়ন আপনার আমার মতন মানুষেরই টাকা। আপনার লস করলে আরেকজন প্রফিট করবে। হয়তো আমি আজকে যেটা প্রফিট করছি, এটা আপনাকেও কারো লসই হইতে পারে। মজা করলাম। এখানে নিজস্ব কোনো টাকা নাই ভাই, আপনার বেটার হইতে হবে, দ্যাটস ইট। আর কিচ্ছুর অপশন নাই, আপনার অন্য মানুষের থেকে বেটার হইতে হবে, এইটা ছাড়া কোনো সাইকোলজি নেই। এবার আপনি যা কিছু করার করেন, 5,000 কোটি টাকা নিয়ে আসলে মার্কেট খায় ফেলবে যদি এটার গ্যাম্বলিং হিসাবে নেন। 2 দিন 3 দিন প্রফিট করবেন, একদিনে টোটাল নাই হয়ে যাবে, বিকজ এখানে মার্কেট সাইকোলজি নিয়ে খেলে ভাই, পুরাটা সাইকোলজি। আমি আপনার বলি, কিছু সাইকোলজি বলি, যখন আমি মার্কেটে মোটামুটি অ্যানালাইসিস পারি অ্যান্ড ট্রেড করি প্রফিটেবল, তখন আমার সাইকোলজি কী ছিল। আমি ধরেন $1,000 নিয়ে ট্রেড করতেছি, আমি $1,000 টানা 5 দিন প্রফিট করছি, ধরেন $100 করে টানা 5 দিন, গুড ট্রেড, অ্যান্ড আমার কাছে মোটামুটি $1,500 হয়ে গেছে। এবার আমি কিন্তু ভাই কনফিডেন্স লেভেলে চলে গেছি, আর ওভার কনফিডেন্স ধ্বংস করে আপনারা তো অনেক ভালো করে জানেন, তাই না? সো এই কনফিডেন্স লেভেলে যাওয়ার পরে আমি চিন্তা করছি, আই এম আ প্রফিটেবল ট্রেডার। টানা 5 দিন প্রফিটের ট্রেড করছি, টানা 5 দিন। তার মানে আমি মার্কেটের সব বুঝি, আই এম দ্য গড অফ মার্কেট। দেন এই কনফিডেন্সে আপনি একটু আগে রিস্ক নিতেন $100, এখন আপনি রিস্ক দিচ্ছেন $500। কি হইল বলেন? প্রফিট হইলে 500, কিন্তু 1,000 হয়ে যাবে, বাট ভাই হইয়া যাবের কোনো চিন্তাই নাই, কালকে আপনি মইরাও যাইতে পারেন। তাহলে সব বাদ দিয়ে মসজিদে যান। যদি আপনি এই চিন্তাই করেন যে প্রফিটই হবে, পজিটিভ আপনার এতই আসে, তাহলে মসজিদে যাই আমরা সবাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিকজ মইরা যাব উইদাউট ডাউট, কোনো সন্দেহ নাই, তাই না? তাহলে ওইটাই যদি 100% কনফার্ম হওয়ার পরেও, যেটা সারা বিশ্বে কেউই বাইচা নাই, ওইটাই করি না আমরা, তাহলে এইখানে এসে কেন এত ওভার কনফিডেন্স দেখায় আমরা, আর আমরা খালি করে ফেলি। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রিস্ক ম্যানেজমেন্ট, দ্যাট ইজ দ্য রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে 20টা বিরিয়ানির প্যাকেট আছে, আপনি 20টা খাইতে পারবেন না ভাই, হয়তো আপনি বেশি তৃপ্তিবান হইলে 2টা খাইতে পারেন, বাট 20টা কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা মাথায় রাখেন। বেশি তৃপ্তি আপনার থাকলে 3টা খাইতে পারেন, 20টা খাইতে পারবেন না ভাই, আপনার বদহজম হবে, আর যদি খায়াও ফেলেন ডায়রিয়া অবধারিত,
অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, ল্যাপ টাইম পেলামও আমরা সবাই যদি খায়া ফেলি 20 প্যাকেট, অ্যান্ড আমার 100% অসুখ হবে, অ্যান্ড বদহজম হয়ে যাবে ওইটা। 3 আমার জন্য ঠিক আছে, 2 আমার জন্য ঠিক আছে, 1 পারফেক্ট, 1 প্যাকেটই পারফেক্ট, 3 প্যাকেট খাওয়ার দরকার নাই। কিন্তু 1 প্যাকেট যদি আমি প্রত্যেক দিন বিরিয়ানি খাইতে পারি, ওয়াও, আমার ফেভারিট খাবার, আমি প্রত্যেক দিন খাইতে পারতেছি। সো মার্কেটটা সেম ভাই। আপনার কাছে যদি $500 থাকে, সেম মানি ম্যানেজমেন্ট করেন, রিস্ক ম্যানেজমেন্ট করেন। আপনার কাছে যদি $2000 থাকে, সেম মানি ম্যানেজমেন্ট করেন। আপনার কাছে যদি $2,00,000 থাকে, সেম মানি ম্যানেজমেন্ট করেন, যে আমি এই টাকারে কত মাস সাস্টেন করাইতে চাই। দ্যাটস ইট। আমি আপনাদের সাথে $10,000 নিয়ে নামবো ইনশাল্লাহ। এই $10,000 ব্যাচ শেষ হইলে কত ডলার বানাই এটা আপনারা দেখেন। আমি আলাদা ট্রেড করবো, এটা ডিফারেন্ট, বাট এইখানে আমি শুধু একটা অ্যাকাউন্টে আপনাদের টোটাল ইনফরমেশন দেখাবো, লাইভে থাকবে এটা ইনশাল্লাহ। অ্যান্ড এই অ্যাকাউন্টের এক্সেস তো আমি আপনার কাছে দিয়েই দিব, প্রত্যেক ব্যাচেই দিয়ে দিই। আপনারা বুঝবেন যে হ্যাঁ কয়টা ট্রেড হয়েছে, কয়টা প্রফিট হয়েছে, ও টোটাল সিস্টেম ফলো করবো আমরা ইনশাল্লাহ। ওকে, সো প্যারা হবে না। এবার আপনি চিন্তা করেন, আমি যদি $10,000 নিয়ে আসি, মাত্র $10,000 নিয়ে আসি, এখান থেকে যদি আমি দৈনিক 5% প্রফিটের চিন্তা করি, উইচ ইজ $500, যেটা ভাই আচ্ছা যাই হোক কিছু না বলি, আপনি দেখেন জাস্ট। সো এই $500 প্রফিটের জন্য পার ট্রেড আমার রিস্ক হবে $150। আমি 3টা করে ট্রেড নিব। $150 লস হয়ে গেলে ভাই আমার কিচ্ছু ছিঁড়া যায় না। 3টা ট্রেড করলে কি আমি 3টা ট্রেডে লস করবো নি? তাহলে আমি এখান থেকে যদি $500 লসও করি, টোটাল লস করলাম কত? 500। আমার কাছে আছে $950, $500, $9,500। এই পুরো ক্যাপিটালটা খুয়াইতেও ভাই আমার 20 দিন লাগবো, আর আপনি 20 দিন টানা লস করবেন? কদিও করেন অ্যাকর্ডিং টু ইওর ক্যাপিটাল, আপনি যদি টানা 20 দিন লসও করেন, বাট ওই 20 দিনে আপনি বিল্ড হয়ে বের হবেন ভাই। এইটাই আপনার পরের 20% মানুষ করতে পারে না, বুঝছেন? সেটা হলো নিজের লার্নিং স্টেজ থেকে প্র্যাকটিস স্টেজে আনা, এটা আমরা পারি না। এইটা যখন পারবেন, আপনি 30% ট্রেডার। ওকে, সো এই 100% মানুষ যারা আমরা ট্রেডিংটা দেখি, 20% অনেক বেশি বলে ফেলছি আমি, 20% অনেক বেশি, বাট আমি রেশিও বলতেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিকজ আমরা যেভাবে চিন্তা করি বাইরের মানুষ এইভাবে চিন্তা করে না। সো আপনি যখন এই 20% মানুষের কাতারে আসবেন, সবার আগে গ্যাম্বলিং করবেন উল্টাপাল্টা এক্সপেকটেশন দেখা, দেন এখান থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে আপনি অ্যানালাইসিস স্টার্ট করবেন, লার্নিং স্টেজে যাবেন, তখন আপনি লস করলে এটার স্ক্যাম বলবেন। আর যদি প্র্যাকটিস মোডে চলে যান, তখন আপনি 30% ট্রেডার হয়ে যাবেন। দেন পরবর্তী 10%-এর ভিতরে যদি আপনি আসতে পারেন, আলহামদুলিল্লাহ, দ্যাটস ইউর ক্যারিয়ার, দ্যাটস ইউর ক্যারিয়ার। এই 30%-এর পরে যদি আপনার মোটামুটি আরও বেটার করতে হয়, তখন আপনি ধাক্কা খাবেন। কেন ধাক্কা খাবেন? এই যে এই টাইপের, ওই যে 1,000 থেকে দৈনিক $100 করে প্রফিট করে 15,000 করি, 1500 করি, দেন এক ট্রেডে $500 লস। এই স্টেজে আপনি চলে যাবেন, আপনার কনফিডেন্স বাইরে যাবে, আপনার মনে হবে যে আমি তো ট্রেডার অ্যান্ড আমি অনেক ভালো করতেছি, সব কিছু ঠিক আছে, বাট একটু ওভার কনফিডেন্সের কারণে আপনি লস করবেন। আর এই লসের স্টেজটাই আপনারা বিল্ড করে, বিল্ড। এইবার আপনি 60% ট্রেডার, ট্রেডার ভাই, ট্রেডার ক্যারিয়ার আপনার এইটা। যখন আপনি এই লসটারে বুঝা ফেলবেন যে হ্যাঁ আমি লস করতেছি, ক্যান করতেছি, প্রফিট করতেছি, ক্যান করতেছি, আই হ্যাভ আ টোটাল রিস্ক ম্যানেজমেন্টের কাগজপত্র, যে আজকে আমি সারাদিনে ট্রেড করলে এই কয়টাই করব, লস করলে এতটুকুই করব, এর থেকে বেশি আমি লস করতে চাই না, এর থেকে বেশি আমি প্রফিট করতে চাই না, বিকজ আমি চাইলেও একদিনে 20 প্লেট খাইতে পারবো না। এইবার আপনি সিস্টেম বিল্ড করে ফেলছেন। আর যখনই আপনার সিস্টেম বিল্ড হয়ে যায়, ও ভাই, ও বাই দ্য ওয়ে, এই প্র্যাকটিস মোডে কিন্তু আপনার অনেক কিছু থাকে। এই প্র্যাকটিস মোডে আপনার স্ট্র্যাটেজি থাকে, নোট করেন যদি পারেন। এই প্র্যাকটিস মোডে আইসাই আপনার ব্যাক টেস্টিং থাকে, বিকজ তখন একটা জোন আপনি অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন। ব্যাক টেস্টিং করতে করতে আপনার স্ট্র্যাটেজি বিল্ড হয়ে যায়, আর ওই স্ট্র্যাটেজি যখন ফলো করা স্টার্ট করেন, তখন আপনার কিছু লসও হয়, আর ওই লসটা আপনার স্ট্র্যাটেজিটারে স্ট্রং করে অ্যান্ড আপনারা বিল্ড করে, যে আমি চাইলে উল্টাপাল্টা করতে পারবো না, এগ্রেসিভ হয়ে যেতে পারবো না। এই স্টেজে আসলে আমার মনে হয় যে হ্যাঁ আমি তো ভালো ট্রেডার, আই হ্যাভ এ স্ট্র্যাটেজি,
আই হ্যাভ আ ব্যাকবোন অ্যান্ড আমার লট অফ প্র্যাকটিস আছে, ট্রেড। তখন আপনার কনফিডেন্সের কারণে আপনি কিছু ট্রেড লস করবেন কয়েকদিন, অ্যান্ড হয়তো আপনার ক্যাপিটালও খালি হবে। বাট দেন ইউ রিয়ালাইজ যে আসলে আমি যে সিস্টেম বিল্ড করছি এই সিস্টেম কিন্তু আমি মানি না। এগুলা আমি ফেস করছি ভাই, আল্লাহর কসম। দুনিয়ার আমি কারো থেকে এই জিনিস কপি করি নাই, এটা টোটালি আমার নিজের। আমি কারো থেকে কপি করি নাই ভাই, আমার কেনাকাটার দরকার নেই। তাও আমি ইম্প্যাক্টের জন্য বলি যে আমি টোটালি নিজে থেকে করছি, বিকজ অফ আমি শিখছি, আমি লেখছি। আমার নোটের কোনো শেষ নাই ভাই, আমার খাতার কোনো শেষ নাই। আমি সব লেখি, মার্কেটের প্রফিট লস ক্যান কী হয়েছে সব, এনিথিং। আপনার ফার্স্টের যে লাইফ করছি ওই লাইফটা যে কোনো কারণে আমি ডিলিট করে ফেলছি, ওই লাইফটা পুরাটা দেখে আমি সব কিছু নোট করছি। পরবর্তী লাইফে ওইটা ইমপ্লিমেন্ট করছি, জোস লাইফ। খেয়াল করছেন, কেউ আর জাজ করে নাই, বিকজ অ্যানালাইজ ইম্পর্টেন্ট ভাই। আমি ফার্স্ট লাইফে যখন গেছিলাম নার্ভাস হয়ে গেছি, জীবনের প্রথম লাইফ, মানুষের প্রুফ করতে হবে যে রবিন ভাই ট্রেডার, এই সেই হাবিজাবি বকর চক্কর। দেন আই রিয়েলাইজ হোয়াই, আমি কি একটা খাই না, কি একটা পড়ি না, কেন আমি প্রুফ করতে যাব? আমি আমার বেস্টটা দিই না। দেন সেকেন্ড ট্রেড দেখছেন, আলহামদুলিল্লাহ। থার্ড লাইফ আরও জোস। সো এগুলা আস্তে আস্তে আসে ভাই, এন্ড প্রত্যেকটা জিনিস আমি নিজে রিয়েলাইজ করছি যে হ্যাঁ, আমি যখন ফার্স্টে ছিলাম দোকানে বসে ট্রেড করতাম, কাপড়ের দোকানে তখন চাকরি করি, হ্যাঁ আমি তখন গ্যাম্বলিং করতাম, ফোনে ফোনে ট্রেড করতাম, উপরে যাইতো উপরে মারতাম, নিচে যাইতো নিচে মারতাম, কী করতেছি, খালি লস খালি লস খালি লস। দেন আই রিয়েলাইজ ওয়াই, এটা যদি প্রফিটেবলই না হইতো, মার্কেট তো 6 দিকে যায় না, মার্কেট 2 দিকেই যায়। যদি মার্কেট 2 দিকেই যায় তাহলে আমি কেন লসই করি হালায়, আমি কেন প্রফিটে নাই? মার্কেট 4 দিকে যাইতো, পোকার কার্ডের মতন আমার 5টা কার্ড থাকতো, 5টা কার্ডের 5টা ধরন থাকতো, ক্যাসিনোর মতো আমার 3টা দিক থাকতো, তাইলে আমি একটা কিছু করতে পারতাম। বাট না, এখানে তো 2টা দিক, ইদার উপরে যাবে না হয় নিচে যাবে। সো আমি যে লস করতেছি, এখানে তো আমি একা লস করতেছি না, পুরো দুনিয়া লস করতেছে। ওয়াই উপরে গেল না? দেন আই রিয়েলাইজ অ্যান্ড আই লার্ন ইট। আমি অনেক টাকা দিয়ে কোর্স করছি ভাই, আমার জীবনের ফার্স্ট কোর্স অনেক টাকা দিয়া, 55,000 টাকার উপরে দিয়ে আমি কোর্স করছি। তখন আমার বিজনেস আছে, আমি জামা কাপড়ের বিজনেস করি কাপড়ের পাশাপাশি। তাহলে আপনারা কইতে পারেন ভাই এত টাকা কই পান? ভাই আমার লাইফ হিস্ট্রি বলে এখানে লাভ নাই। আমি কিন্তু বাসা থেকে বের হওয়া ছেলে, আমি কিন্তু 4.5 বছর বাসা থেকে বের হয়েছিলাম একা। আমি আমার বাপ মার সাথে কথা বলি না। আমি আমার জীবনের 9টা ঈদ আমি আমার বাপ মার সাথে কথা বলি নাই, আমার আমার বাপ মাও বলে নাই, বিকজ আমি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি ফর ক্রিকেট। এই জন্য দেখবেন আমি অনেক বেশি ক্রিকেট নিয়ে উদাহরণ দেই। আর মিডল ক্লাস মানুষ পড়ালেখা ছাড়া অন্য কিছু মানতেই পারে না। আপনি আপনার বাপের কন আজকে ট্রেড করবো, অনেকক্ষণ মারবো ভাই, অনেকক্ষণ মারবো, আপনি বলতে পারবেন না ফ্যামিলির এইগুলা, ওনারা এগুলো জুয়া বলবে। সো আমি প্রচণ্ড ক্রিকেট খেলতাম, অনেক ভালো খেলতাম, বরিশাল ডিভিশনেও খেলতাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি, অনেক ভালো খেলতাম। আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমি ক্লাসে একটু পিছিয়ে যাই। সো আমার ডিভিশনের বয়সে যারা ছিল ওদের থেকে আমি স্ট্রং ছিলাম। আমার ডিভিশনে যারা ছিল ওরা যদি 14 বছরে থাকতো, আমি 17 বছরে ছিলাম, বিকজ আমি ছোটোবেলায় মাদ্রাসায় পড়ছি, হাফিজ মাদ্রাসায় পড়ছি, আলহামদুলিল্লাহ। এই বয়সের তারতম্যের কারণে একটা 14 বছরের পোলায় যেই 6 মারতো ওর থেকে বড় 6 আমি মারতাম, বিকজ আই হ্যাভ আই স্ট্রেংথ। সো ভালো করতাম। আর কিরা থাকে ভাই, যারা খেলাধুলা করেন তারা জানেন। ইস্তেমার মাঠ যারা চিনেন, গাজীপুর, আমি এই ইস্তেমার মাঠে ভাই রাত 3টা বাজে ওই ওই মালামালের ট্রাক আছে আমার বাড়ি কিন্তু গাজীপুর ছিল, আপনারা অনেকে হয়তো জানেন। ভোটবাজার অনেকবার বলছি। এই যে ইয়া থেকে একটু কাহিনী বলি, মোটিভেটেড হবেন। চৌরাস্তা থেকে এই 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 বঙ্গে সব থেকে বড় বাজার হলো আপনার চৌরাস্তার একটু আগে কি জানি বলে এটারে, কাঁচামালের বাজার। সো ওই কাঁচামালের বাজার থেকে আমাদের বাড়ি ছিল ভোটবাজার। সো ওই কাঁচামাল নিয়ে ওই যে 12 লাখ 13 লাখ টাকায় যে ইয়াগুলো পাওয়া যায় না, মালামাল টানে, ওরা আসতো উত্তরার দিকে। সো আমি ওই ভোটবাজার থেকে পুরো দল অ্যারেঞ্জ করে 3টা স্ট্যাম্প নিয়ে ও গাড়ির পিছিয়ে থইলে আসতাম, ওরা লিফট দিত। রাত 2টা বাজে 3টা বাজে আইসা ইস্তেমার মাঠ পাইতাম না, এর লেগে স্ট্যাম্প গাড়ি বসে থাকতাম। যারা উত্তরার আছেন, ইস্তেমার মাঠে কখনো খেলছেন, তারা হয়তো আপনি রিলেট করতে পারবেন। ওই 2টা বাজে 2:30টা বাজে আইসা স্ট্যাম্প গাড়ি বসে থাকতাম, বিকজ ফজর আজান দিলে তো মাঠ পাবো না, এত পোক ছিল। এখন রাত 3টা বাজে একটা পোলায় গেট খুলা বাইরে আইতেছে, এটা কোনো বাপ মাই মাইনে নেবে না। আর মিডল ক্লাস তো মানবেই না। তখন আমি খ্যাপ খেলতাম,
খ্যাপ খেললে 200 টাকা, 250 টাকা, 300 টাকা দিত আমারে, বুঝছেন? তখন আমি মোটামুটি ম্যাচিওর, 9-এ পড়ি। সো যাই হোক, সো ওই লেভেল থেকে যখন বোঝা শুরু করছি, অ্যানালাইসিস শুরু করছি, চাকরি বাকরি করতাম, তখন আমি মোটামুটি টাকা কামাই। কেন টাকা কামাই? বিকজ আমি যখন জামা কাপড়ের দোকানে চাকরি করি, বাসা থেকে বের হয়ে একদম টোটালি বাসা থেকে বের হয়ে গেছিলাম এইটার এক্সাম দেওয়ার পরে। 9-এর 2-3 মাস যখন সাফার করতেছিল, 9-এ একটু বেশি খালি ছিলাম, বিকজ ওই 2-3 মাসই পরীক্ষা শেষ, সারাদিন 24 ঘন্টা খেলতাম। ওগুলো বাপের পছন্দ হয় না, তোর 10-এর বছর, সামনের বছর তুই পড়বি। সো ওই 9-এর বছরের 2-3 মাস উল্টাপাল্টা বেশি হয়ে গেছে, বিকজ 8-এর পরীক্ষা শেষ, একদম নাছোড়বান্দা হয়ে গেছিলাম। বিকজ ভাই খেলা ছাড়া কিচ্ছু করতাম না। আমি জীবনও বিড়ি খাই নাই, আমি জীবনও কোনো প্রেম করি নাই, কোনো ছেলেকে দিকে তাকাই নাই, জীবনেও না। এন একটা ছেলেরে ভাল লাগছে, 2 দিন পর ওরে বিয়ে করে লাইছি ইনস্ট্যান্ট, যে আমার কাছে বাবু শোনার সময় নাই। আর মায়েরে যাই ডিরেক্ট কইছি আপনার মায়েরা ভাল লাগে, এই যে কয়েকদিন আগে। আমি কিন্তু বিয়ে তো 1.5-2 মাস হবে বিয়ে করছি ডিরেক্ট। আমার বিল্ডিংয়ের সামনের থেকে, অনেকে জানেন হয়তো যে আমি রূপায়ণে থাকতাম তখন, আমার বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ে দেখছি, 2 দিন দেখছি, 3 দিনের দিন ডিরেক্টর আম্মুরে বলছি বিয়ে হয়ে গেছে, শেষ। পোলা টাকা থাকলে মা বাবা রাগ করে না, এটা আপনারা সবাই ভালোই বুঝেন। পুরুষ মানুষ টাকা দিয়ে মানুষ জাজ করে। এই জন্য আমার ভিডিওতে এগুলো যখন আমি বলি, আমি ন্যাচারালি বলি, বিকজ আমি এগুলো ফেস করছি ভাই। এখন বাইরে আছি ইনশাল্লাহ, ফ্যামিলি ট্যামিলি নিয়ে, বাবা মা ছাড়া আমি আর বউ। সো সো ওই জামা কাপড় যখন বিক্রি করতাম, আপনারা রিলেট করতে পারবেন না অনেকে যারা করছেন তারা। ওই ধরেন 5টা গেঞ্জির ব্র্যান্ড আছে, আমি বলি আপনারা মোটিভেটেড ফিল করবেন। ধরেন 5টা গেঞ্জির ব্র্যান্ড, আমি টাকা কেমনে কামাইতাম চাকরি অবস্থায়ও সেটা দেখেন। ধরেন আপনার কাছে 5 ধরনের গেঞ্জি আছে, ওকে, আমি একটা দোকানদার। সো এই 5 জনই আমার কাছে গেঞ্জি বেচতে চায়। ইটস আ বিজনেস মডেল, যদি কেউ সেলসে থাকেন নিতে পারবেন এইখান থেকে। সো এই 5 জনই আমার থেকে, মানে আমার কাছে গেঞ্জি বেচবে। সো ওরা সরাসরি আইসাই কিন্তু ম্যানেজারের সাথে কথা বলে না, একটা দোকানের ম্যানেজারের সাথে কিন্তু কথা বলতে পারে না। ওরা সবার আগে আইসা সেলসম্যানের যারা থাকে ওদেরকে মানে ঘুষ টুস দেয়, ওদেরকে বুঝায় যে আমার গেঞ্জি ভালো, তুমি আমার 100 পিস গেঞ্জি নিলে তোমার আমি 1% দিব, 2% দিব। আর ম্যানেজার যখনই এরা ম্যানেজারের কাছে স্যাম্পল নিয়ে আসে, তখন ম্যানেজার সরাসরি সেলসম্যানের জিজ্ঞেস করে, কিরে এই গেঞ্জি চলবো? আমার এমনিই বলতো, কিরে এই গেঞ্জি চলবো? আমি কি যে টাকা দিছে ওরা ডিরেক্ট করতাম, হ্যাঁ হ্যাঁ এই গেঞ্জি চলবে, এটা ভালো, এটা তো যায়। বেচার দায়িত্ব তো সেলসের। আগার বেচ না আতা হ্যাঁ তো ভাই আপ সব কুছ বেচ সকতে হো, যদি বেচতে পারেন। এর আমার কথা বলার ধরন হইলেও মনে হয় যে আমি অনেক কথা বলতে পারি। আমি অনেক চঞ্চল ভাই, কিন্তু ইন্ট্রোভার্ট। আমার কোনো ফ্রেন্ড ছিল না, 2-1টা ছিল। ইস্তেমাল মাঠে খেলতে গেলে ওই টঙ্গির পোলা বানার লাগে দেখা হইতো, এডি এখনও আছে। বাট আমি কাগুলো মিশতাম না, খুব একা থাকতাম, বাট কথা বলতারি অনেক। সো ওই ম্যানেজার আমার ডিরেক্ট জিজ্ঞেস করতো, কিরে এই গেঞ্জি চলবো? চলবো। আর ও 100 পিস গেঞ্জি থেকে যদি আমারে 2000 টাকাও দেয়, ইটস এনাফ ফর মি। বুঝে গেছে? এইভাবে শুধু গেঞ্জি না, এইভাবে প্যান্টও ছিল, এইভাবে জাইঙ্গাও ছিল, পাঞ্জাবিও ছিল, অ্যান্ড মেয়েদেরও ড্রেস ছিল। সো এইভাবে টাকা কামাইতাম, মানে এটা লিগ্যাল টাকা ভাই। এমন না যে আমি দোকানওয়ালা লস করায়া 100 পিস গেঞ্জি নিলাম আমি বেচতে পারিনি, নো, আমি বেচতাম। অ্যান্ড পরের বার ও আসলে ওর থেকে আমি বেশি কমিশন চাইতাম, যে এবার আমার বেশি দিতে হবে, বুঝছেন? সো এইভাবে আমি যদি চাকরি করে কামাইতাম 8,000 টাকা মাসে, এইভাবে আমি কামাইতাম অন্তত 40,000 থেকে 50,000 টাকা। সো আই হ্যাভ সেভিংস। অ্যান্ড বাসা থেকে বের হওয়ার পোলা, একটা কথা আছে না, ডায়লগ দেয় না মানুষ, যে ছেলে মানুষ বাসা থেকে বের হইলে হয় বাদশাহ, মেয়ে মানুষ হয় বেশ্যা। সো আল্লাহ তালা হয়তো বাদশাহই বানাইছে। তো প্রচণ্ড এগ্রেসিভ ছিলাম আর অনেক ড্রিভেন ছিলাম। আর একটা জিনিস, যে কিছু করার ভাই ও এই নিয়ে হাউ করে ফেলবে। আপনি আমার লাগে 5 মিনিট থাকলে আমি কই দিতে পারবো যে আপনার ফিউচার কাইন্ড অফ কেমন হবে, যদি যদি না আপনার মামুর জন্য না থাকে। হ্যাঁ হইতেই পারে আমি আপনার জাজ করলাম আপনার বাপের 5,000 কোটি টাকা আছে, আপনার বাপের জোরে কইরা ফেললেন, নো। আপনার লগে যদি আমি থাকি অ্যান্ড আপনার যদি নিজের ভিতরে নিজে কিছু করতে পারবেন, ওই মানে সিচুয়েশন থাকে, আমি আপনার গেস করে ফেলতে পারবো যে হ্যাঁ ভাই আপনি আগামী 1 বছর পর ছিড়বেন। আপনার চলাফেরা, আপনার কথা বলা, আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেট, আপনার মোটিভেশন, আপনার ডিসিপ্লিন আমার বুঝাই দিবে যে আপনি 1 বছর পরে বেটার কিছু করার জন্য ক্যাপেবল। ওকে, এই জন্য আমি বলি সঙ্গ দোষের লোহা ভাসে, বুঝছেন? আমি যা বলি ভাই, আমার যতগুলো ভাইরাল ডায়লগ আছে এগুলো সব আমার নিজের জীবনের সাথে রিলেটেড। সো আই হ্যাভ মানি দ্যাট টাইম। তখন আমি চাকরি করি 8,000 টাকা। এই যে পিওনে কথা এখন বাংলাদেশে একটা পিওনের বেতন অফিসিয়ালি 20,000 টাকা, বাট হ্যাঁ বাড়ি 20 কোটি টাকা দামের। কেমনে? ওই যে ফাইলটা নিয়ে 2,000 টাকা লয়ে যায়, দৈনিক 10টা ফাইল দিলেও দেখেন 2 লাখ টাকা কামায় ফেলতেছে।
20,000 টাকা 40,000 টাকা কামাই ফেলতেছি, দ্যাটস দ্য মানি। মানে এটার আমরা ব্যাক এন্ড মানি বলি। সো আমি লিগেল কামাইতাম অ্যান্ড ভ্যালিডভাবে কামাইতাম, সো আই হ্যাভ মানি। তখন আমি চিন্তা করছি যে না, কিছু করতে হবে। তখন আমি এই কোর্সটা বাই করছি যে কি হবে জীবনে, হারানোর কিচ্ছু নাই, বাপ মা ছেড়ে আসছি, তখন অলমোস্ট আমার 1 বছর হয়ে গেছে। কষ্ট যা করার এই 1 বছর করছি, তখন আমি মোটামুটি স্টাবলিশড, মোটামুটি অনেক বেটার কিছু করে ফেলি নাই, বাট আলহামদুলিল্লাহ আমি আমার বাপের থেকে তখন বেশি কামাই মাসে। চাইছিলাম তখনই, যেমন তখন মনে হয়েছে যে না, এখন গেলে আসলে ভ্যালিড হবে না, গেলে ডিফারেন্টভাবে যাইতে হবে, গাড়ি নিয়ে যাইতে হবে, বাড়ি করে যাইতে হবে, যাতে বাপ মা বুঝে যে না আমার পোলারে বের করে দিয়া বা ও বের হয়ে গেছে, এটার জন্য আমরা রিগ্রেট ফিল করি। এটা বোঝানোটা ইম্পর্টেন্ট। যদি কেউ থাকেন এখান থেকে বের হয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত না ছিড়বেন যাইবেন না। এবার আপনার বয়স যদি 50 হয় আর 40 হয়, আর আপনার বয়স যদি 20 হয়, তাহলে আপনি ফেইলিওর। আর ফেইলিওর মানুষ একবার যেখান থেকে আপনি ধোকা খায় আসছেন, ওই সেম জায়গায় যদি আপনি আবার যান, এবার জোতা দিয়ে বিড়াইব ভাই, কথার কথা আর কি। আপনি যদি জিত করে বেরই হন, এবার হোক ভাইয়ের সাথে, হোক বাবা মার সাথে, হোক ফ্যামিলির সাথে, এনি কাইন্ড অফ সিচুয়েশন, ভাই কিছু না করে যাইবেন না প্লিজ। এরপর সারা জীবন আপনার ছোট হয়ে থাকা লাগবে। অনেকে দেখি গ্রাম থেকে ঢাকা চলে আসে জিত কইরা, আইসা কী করে 6-7 মাস থেকে আবার গ্রামে চলে যায়, এরপরে কুত্তানো জীবন বাঁচে। একবার না গেছিলি, কী করছোস দেখছি না, বহুতবার শুনতে হয়েছে ভাই এগুলা। আমার না, আমি শুনছি মানুষের আশেপাশে। তখন জিত করে ফেলছি, গেলে ওইভাবে জামু, আর না হলে জামুই না। সো যাই নাই, টাকা তখন বাপের থেকে বেশি কামাই, আমার বাপে তখন 35-40 হাজার টাকা বেতনে চাকরি করে, বাট যাই নাই। কেন? বিকজ গেলে ওইভাবে যামু, রাজার ভেষা, নাহলে যামুই না। তো তখন চিন্তা করছি কি হবে, 55,000 টাকা, ওকে 2 মাসের ইনকাম, লস হইলে তো শেষ। আর যদি শিখা ফেলি, বিকজ সবাই কামাচ্ছে। আর ওই 19-20 সালে ভাই এই জিনিস আসলে অনেক ডিফিকাল্ট ছিল। অ্যান্ড এখন আপনি যত এক্সেসফুল পাচ্ছেন, ওই 19 সালে 20 সালে এত এক্সেসফুল ছিল না ভাই জিনিসগুলো। অ্যাটলিস্ট 20-21 সালে এত এক্সেসফুল ছিল না, এত এক্সেসফুল ছিল না জিনিসগুলো। মানে এখন তো ইউটিউবে সার্চ করলেই অর্ডার ব্লক আসে, আপনি দেখেন 3 বছরের আগের কয়টা অর্ডার ব্লকের ভিডিও পাবেন, একটাও পাবেন না। 2-3 বছর আগে এগুলার চল ছিল না, সো ইউটিউব দেখে শেখা যাইতো না বেটারভাবে। তখন আমি এই কোর্স কিনছি, বাট অনেক ভ্যালিড কিছু শিখা ফেলছি তাও না। বুমিং বুলসের থেকে কিনছিলাম, ওর এই কোর্সটার দাম এখন অলমোস্ট 77,000 টাকা বাংলা টাকায়। আমি ইন্ডিয়া থেকে কিনছিলাম, বুঝে গেছে। সো একটা জিনিস ছিল যে কি হবে, 2 মাসের টাকা, 2 মাসের সেভিংস গেলগা চলে যাবে। আর যদি পাওয়া যায় একটা বেটার স্কিল লার্ন করব। আর আমি বহুত স্কিল লার্ন করছি ভাই জীবনে, কথা বলা হয়তো শুরু করে এনিথিং, এনিথিং, সব কিছু। মানে টাকার বিনিময়ে যেই জিনিস কিনা যায় কিন। আজকে আমার কাছে 20,000 টাকা আছে, এইটা দিয়ে আমি চাইলে আইএলসের কোর্স করতে পারবো। আইএলস শিখবো না, আমি ইংলিশও পারবো না, বাট ওই এনভায়রনমেন্টে গেলে যে কটা গেঞ্জি পরা ছেড়ি দেহুম, ওডি আমি জীবনে বাস্তবে দেখি নাই। আমি 3বার আইএলসে ভর্তি হয়েছি, ইংলিশের ইও পারি না, বাট আমি ওইখানে যাই কালচার শিখছি, আমি ওইখানে যাই বড় লোকের বিহেভিয়ার শিখছি। যে একটা মানুষ ল্যান্ড ক্রুজার প্যারাডর থেকে বের হয়ে যখন যায় আইএলটিএসে, আর ও যখন একটু ন্যাকায় ন্যাকায় কথা বলে, মানুষ ওর দিকে কীভাবে তাকায়। আমি কিন্তু ইংলিশ পারি না, বাট আমি কোর্স বহুতবার করার ট্রাই করছি। আমি ইংলিশ শিখেও নাই, বাট আমি এনভায়রনমেন্ট শিখছি টাকা দিয়া। আর ওইটা আমার বিল্ড করছে যে হ্যাঁ, আপনি দুইভাবে ভাব নিতে পারবেন। এক, যদি আপনার বাপদাদা গরিব হয়, 2, আপনার পকেটে যদি টাকা থাকে। আমি জাইঙ্গাপুরা ভাই আমার পোর্শ গাড়িটা কিনতে গেছি, জাইঙ্গাপুরা, বিকজ অফ আমি জানি হালায় আমার কাছে টাকা আছে, 10 কোটি টাকা, তুই কী হবে তোর, তোর গাড়ি কিনুম না, আমি অন্য দোকানে যাবো। দে ডোন্ট জাজ। সো এই একটা পাওয়ার, আর একটা পাওয়ার হলো বাপের, বুঝছেন। সো আমার নিজের যখন পাওয়ার থাকবে, ওইটা মূল পাওয়ার। তখন আমি চিন্তা করছি যে না, লস হইলে হবে, শিখলে বেটার কিছু শিখবো। সো এখান থেকে আমি ভিডিও পাইছিলাম, 13টা ভিডিও পাইছিলাম। এক একটা ভিডিওর লেন্থ ছিল 15 মিনিট আর 20 মিনিট। একটা ভিডিও ছিল শুধু 45 মিনিট, ইন্ট্রোডাকশন ক্লাস বা ট্রেডিং ইনভেস্টিং কী। তখন আমি যেটা শিখছিলাম সেটা ব্যাংক নিফটিতে শিখছিলাম, যে ব্যাংক নিফটিতে ট্রেড করতে হলে কী করতে হয়। পরে ব্যাংক নিফটি তো বাংলাদেশে নাই, বাট কোর্স তো বাই করে আলেছি, রিফান্ড তো হবে না। সো টোটাল ভিডিও দেখা ক্যান্ডেল বুঝছি, প্রাইস অ্যাকশন বুঝছি, ডাবল টপ ডাবল বটম, তখন ওগুলাই ভাইরাল ছিল। এই জিনিসগুলো বুঝা আস্তে 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 ম্যানেজ করতে করতে পরে বুঝলাম ফরেক্স, দেন আসলো ক্রিপ্টো। এইবার আস্তে আস্তে ক্যারিয়ার দাঁড়াইলো, বাট অনেক পরে, অনেক পরে। আমার এই স্টেজটা অনেক বড় ছিল,
অনেক বড় ছিল, প্রায় 1-1.5 বছর ছিল। এই জন্যে আমি মানুষের বলি যে আমার 2.5 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স। আমি কিন্তু চাইলে বলতে পারি 5 বছরের এক্সপিরিয়েন্স ভাই, তখন আমি নিজেই লার্নিং স্টেজে ছিলাম। আমি চাইলেই বলতে পারবো না যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স। এই জন্য আমি বলি 2.5 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স, যেটা আমি আসলে যেখান থেকে মোটামুটি প্রফিটেবল। আমি যখন ইউটিউবে ভিডিও শুরু করি তখন আমার 2টা গাড়ি, একটা প্রিমিও, একটা টিআই কেরিনা। আপনারা যারা দেখছেন, একটা গাড়িও এখন পর্যন্ত বেচি নাই, হয়তো এগুলো আমি দেখাই নাই, আমার কোনো গাড়ি দেখেন। আমি বাংলাদেশে অলমোস্ট 5টা 6টা আছে, ফ্যামিলি চালায়। ওকে, সো আমি এগুলা দেখাই বুঝাইতে চাইছি যে আপনার ভিতরে যখন হারানোর অনেক বেশি ভয় থাকবে না কোনো কিছু, তখন আপনি কিছু করতে পারবেন না। যেইখানে ছিলাম, সো আমি যখন আইএলটিএসে ভর্তি হইতাম ওই আমলেই সো আমরা ভাই মিডল ক্লাস ভাই, আমরা একটা মেয়েরে ওন্না ছাড়া দেখি না। খুব ফ্র্যাঙ্কলি কথা বলি, রিলেট করতে পারবেন আপনারা অনেকে। আপনারা এখন পর্যন্ত অনেকে আছেন এইখানে, হইতে পারেন যে কেএফসিতে গেলে এম্বারেসিং লাগে না? যে আল্লাহ, কেএফসিতে বসে খাবো, কেমনে অর্ডার করে? আমি নিজে জানতাম না ভাই কেএফসিতে কেমনে অর্ডার করে। আমি যে বসে আছি, আমি ভাবছি যে কেউ আমার সামনে আসবে, প্লেট দিবে, কিছু একটা করবে। নো, আমার যে যায় অর্ডার করতে হবে এটা আমি জানি না। আমি ডমিনোসে যাই একদিন 27 মিনিট বসেছিলাম, তারা আমার এসে ভিড়, পরে এসে আমার বলতেছে, স্যার কিছু অর্ডার করবেন? পরে আমি বলছি, হ্যাঁ আমি তো অর্ডার করার জন্যই বসে আছি, আপনারা নিয়ে আসেন, অর্ডার নেন। পরে বলে, স্যার যায়া করতে হবে। ভাই, এই জিনিসগুলা একমাত্র টাকা দিয়ে বিল্ড হয় আর এক্সপেরিয়েন্সে বিল্ড হয়। সো আপনার কাছে যদি 2,000 টাকা থাকে ভাই, যান, কালকেই যান কেএফসিতে, যা দেখেন ওদের এনভায়রনমেন্ট কী। কেএফসির থেকে বেশি দামি খাবার নর্মাল হোটেলে, কিন্তু নর্মাল হোটেলে যাওয়ার সাহস হয় কেন? এনভায়রনমেন্ট। কেএফসিতে যাওয়ার সাহস কেন হয় না? এনভায়রনমেন্ট। একটা কাচ্চি ডাইনের খিচুড়ির কাচ্চির দাম কত? 300 টাকা। ভাই একটা নর্মাল দোকানের কাচ্চির দাম 250-300 টাকাই। বাট নর্মাল দোকানে আমি হুড় করে ঢুকে যাই, কাচ্চি ডাইনে গেলে আলো মলো দেখা, সুন্দর মাইয়া ময়া দেখা আমাকে কেমন জানি লাগে। কেন? বিকজ আমরা ওই জায়গাতে আসলে নাই, আমাকে এম্বারেসিং লাগে। সো জনরা থেকে বের হইতে হয় ভাই, জনরা থেকে বের হওয়া ইম্পর্ট্যান্ট। আপনার কাছে 2 লাখ টাকা থাকলে এই 2 লাখ টাকা ভ্যালিড কোনো কারণে ইনস্ট্যান্টলি রিস্ক নেওয়ার নামে পুরুষ। বিকজ এই 2 লাখ টাকায় আপনার জীবন চেঞ্জ করবে না, এটা মাথায় রাখেন। আগামী 1 বছর পরে এই 2 লাখ টাকা আপনার কাছে থাকবে না, বাট এই 2 লাখ টাকা দিয়ে যদি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার হবেন না, 10,000 টাকার একটা কোর্স করে ফেললেন, ঠিক আছে, কনভারসেশনের একটা কোর্স করে ফেললেন, স্টক মার্কেটের একটা কোর্স করে ফেললেন, ক্রিপ্টো মার্কেটের একটা কোর্স করে ফেললেন, কিচ্ছু হবে না 1 বছর পরে। বাট 1 বছরের পরে অনেকগুলা স্কিল আপনি জানবেন। হ্যাঁ, টোটাল জানবেন না, 100% জানবেন না, বাট কিছু না কিছু কিন্তু জানবেন। আমি কিন্তু সিএসসির স্টুডেন্ট, ডেফোডিলে ভর্তি হয়েছিলাম, পড়ার পরই নাই। ঢাকা পলিটেকনিক্যাল থেকে সিএসসি করা কম্পিউটার সায়েন্সে হুদ্দায় ভর্তি হয়েছিলাম ভাই। বিকজ অফ তখন বাংলাদেশে মোটামুটি সবাই চিন্তা করছে যে ফ্রিল্যান্সার হইতে হবে। আমি ফ্রিল্যান্সার হওয়ার চিন্তা করি নাই, আমি চিন্তা করছি যে একটা ওয়েবসাইট কেমনে বানায়। আমি যদি জামা কাপড় বেচি, তাহলে আমি ওটা ওয়েবসাইটে, নিজের ওয়েবসাইটে কেমনে বানাইতে পারবো। তখন যে আমি HTML শিখছি, C++ শিখছি, জাভা শিখছি, জাভা স্ক্রিপ্ট শিখছি, পাইথন শিখছি, পুরা পারি না, বাট প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক, আলাদা আলাদা ফ্রেমওয়ার্কও শিখছি। বাট ওগুলার 10% 20%, এখন যদি আমার লাগে কেউ কথা বলে, আমি বলতে পারবো যে হ্যাঁ ও পাইথন, এটা তো এইভাবে কাজ করে, এটা জাভা স্ক্রিপ্টের থেকে বেটার, এটা মেশিন লার্নিংয়ে বেশি ইউজ হয়, আর HTML নর্মাল মানুষ ইউজ করে। ভাই আমি কিচ্ছু পারি না, বাট আমার ওই এক্সপিরিয়েন্স আছে, আমি জানি। এখন একটা ডেভেলপার যদি এসে আমার সাথে কথা বলে, আমার বুচুং বাচুং বুঝাই দিতে পারবে না, বিকজ আমি জানি কোন ফ্রেমওয়ার্কটা কীভাবে ইউজ করে। বাট এটার জন্য আমার সময় লাগছে মাত্র 3 মাস। 26,000 টাকার কোর্স ছিল, ফ্রিল্যান্সার নাসিম, আপনারা হয়তো চিনেন। আই বাইট কোনো দিকে না তাকায়া, বিকজ ওই 26,000 টাকা আমার কাছে এখন নাই। বাট কেউ যদি আমার লাগে ডেভেলপিং নিয়ে কথা কয়, অ্যান্ড ও যদি ভালো ছাত্র হয়, অ্যাটলিস্ট আমার টপ কাজ যাইতে হইলেও আর 2-3 বার ভাবা লাগবে যে না, হালাই তো এই বিষয়ে জানে। দ্যাটস দ্য সাইকোলজি। আমি ফার্স্টেই বলছি, আপনি আমার থেকে কী নেবেন জানি না, আমার সাইকোলজি নেবেন, আমার এক্সপিরিয়েন্স নেবেন। বুঝে গেছে? সো যখন আপনি স্ট্র্যাটেজি অ্যান্ড আপনার মোটামুটি ব্যাক টেস্টিং থাকবে, আপনার কনফিডেন্স হাই হয়ে যাওয়ার পরে আপনার লস করবেন, দেন আপনি বিল্ড হবেন, আর এই বিল্ডই আপনার ট্রেডার বানাবে। এই পরে 4-5% আইসা, যেমন 60%-এর থেকে 100% তো কেউই হয় না, 70-80% হয়ে যাবেন, তখন এটা আপনার ক্যারিয়ার হবে। এই স্টেপগুলো ফলো করার ক্যাপাসিটি আপনার ভিতরে যদি থাকে, কোর্সটা কন্টিনিউ করেন। যদি না থাকে,
একটু কন্ট্যাক্ট করেন ভাইয়া, টাকা ব্যাক দিয়ে দিবে ইনশাআল্লাহ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড আমি কিন্তু আপনারে কোনো স্পেসিফিক মডেল শিখাবো না যে আপনি এটা শিখবেন আপনি ওইটা শিখবেন, নো। আমি যা শিখাবো এগুলো আমার এক্সপিরিয়েন্স, আমি ডে বাই ডে শিখছি। আমি এই কোর্স থেকে যদি অর্ডার ব্লক এইভাবে শিখি, আমি অন্য আরেকজনের থেকে অর্ডার ব্লক ডিফারেন্টভাবে শিখছি। আমি দুইটারে কম্বাইন করে ইউজ করছি যে এইখানে আসলে কী টাইপের সাইকোলজি ঘটবে। তো শুক্রিয়া আদায় করা উচিত, এগুলা নর্মালি সবাই বলে না। আপনার মানুষ বলে দিবে যে দ্যাট ইজ অর্ডার ব্লক, মার্কেট উপরে গেছে, এইখানে আসছে, দিস ইজ অর্ডার ব্লক। এবার এইখানে আসলে এখানে যে ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.6% লেভেলের সাইকোলজি আছে, ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5-এর সাইকোলজি আছে, এখানে সাপোর্টাররা কীভাবে কাজ করবে, রেজিস্ট্যান্সটা কীভাবে কাজ করবে, এগ্রেসিভ সেলিংয়ের পরে কীভাবে বিহেভ করবে, মার্কেট কি বেস লাইন বানাবে না চলে যাবে, মার্কেট যদি এইখান থেকে হালকা একটু সেলিং দেয় ক্যান দিল, যদি এগ্রেসিভ বাইংও হয়ে যায় ক্যান হয়ে গেল, এই জিনিসগুলাই আপনি জানবেন ডে বাই ডে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি স্পেসিফিক মডেলের সময় এই জিনিসগুলো বলবো, আর নাহলে 15 দিন আপনি কী শিখবেন? বাট যা শিখবেন ইনশাআল্লাহ ভ্যালিড কিছুই শিখবেন, আপনার লাইফে একটু হইলেও ইমপ্লিমেন্ট হবে। অ্যান্ড আজকে সারাদিনে আমার মনে হয় এই পুরো ক্লাসে আপনি একটু হইলেও মোটিভেটেড হয়েছেন, ডিমোটিভেটেড না। ওকে, আমি আবার ক্লিয়ার করি ভাইয়া, এই ক্লাসগুলো যেটা রেকর্ড হবে এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। আমার ওয়েবসাইট আছে, বাট ওয়েবসাইটে এই ভিডিওগুলো দিলে বাংলাদেশের তো ডোমিন হোস্টিংয়ে প্যারা দেয়, আর স্টোরেজের ঝামেলার কারণে মানুষ দেখতে পারে না, লাইভে প্যারা হয়ে যায়। আমি হয়তো $1000 ইউজ করেও সার্ভার নিয়ে ফেলবো, অ্যান্ড আই হ্যাভ পার্সোনাল সার্ভার, বাট প্যারা হয়ে যায়। আমরা ইউজ করে দেখছি, যখন লাইভে অনেকগুলো মানুষ 300 মানুষ যখন একসাথে ভিডিওটা দেখবেন, অনেক বেশি রিলোড নেয়, বিচ্ছিরি লাগে। সো এই ভিডিওটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড কোনো দিন ক্লাসের সময় কিন্তু মাইক ওপেন করা হবে না ভাই, মাইক ওপেন করলে অনেক চিল্লাচিল্লি হয়। অ্যাটলিস্ট প্রথম 8টা থেকে 10টা ক্লাস পর্যন্ত আপনারা শুধু লার্ন করবেন। এখন আপনারা আমি যেই কথাটাই বলবো আপনার মাথার উপরে দেওয়া যাবে, আই নো দ্যাট, বাট 10টা ক্লাস পরে আপনার মাথার উপরে দেওয়া যাবেন, আপনি ক্যাচ করবেন, তখন আপনি কোশ্চেন করেন। বাট এখন যদি আমি আপনারা বলি ভাই দ্যাট ইজ লিকুইডিটি সুইপ, দেন মার্কেট নিচে চলে গেল, আপনার ভিতরে 1000টা কোশ্চেন, ভাই সুইপ কি? 300 জন মানুষের 300 ধরনের সাইকোলজি থাকবে, 300টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ক্যাপাবিলিটি টাইম আমারও নাই, আপনারও নাই। সো এইটা কোনো না কোনো দিন আমি আলোচনাই করব। সো অ্যাটলিস্ট 10টা-12টা ক্লাস দেখেন, শিখেন, সেই পর্যন্ত মাইক ওপেন হবে না, অ্যান্ড কোনো কোশ্চেনেরও অ্যান্সার হবে না। আমি আগে শিখাবো আপনারে 12টা-13টা ক্লাসে পুরাপুরি, দেন আপনার কোশ্চেন থাকবে, বিকজ তখন আপনি জানবেন এই কোশ্চেনটা করা আসলে কি উচিত হবে না উচিত হবে না, এই কোশ্চেনটা ভিডিওতে আছে। সো এটা মাথায় রাখেন, আমি কিন্তু কোনো দিন মাইক ওপেন করবো না অ্যাটলিস্ট 12টা-13টা ক্লাসের আগে বা 10টা-11টা ক্লাসের আগে, যখন আমার মনে হবে যে না আপনি কোশ্চেন করার জন্য ক্যাপেবল। প্রত্যেক দিন আসবেন, 15 মিনিট আগে ক্লাস লঞ্চ করা হবে, 20 মিনিট আগে ক্লাস লঞ্চ করা হবে, অ্যাড হবেন, ক্লাস করাবো, প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। আজকে ক্লাস হয়েছে, কালকে অফ থাকবে, পরশু দিন আবার ক্লাস হবে, একদিন আপনি রিসার্চ করবেন, হ্যাঁ এটা বেসিক ক্লাস, হয়তো কালকে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ, বিকজ এটাতে আপনার প্র্যাকটিসের কিচ্ছু নাই। বুঝে গেছে ভাই? যার যার ডিসএগ্রি থাকতে পারে, আই এম এ হিউম্যান নট আ মেশিন, আমার ভুল থাকতে পারে, মাফ করে দিন আমার বিহেভিয়ারে, খারাপ আচরণে, প্লিজ। আর যদি কারো ভাইয়া মনে হয় যে এটা আপনার জন্য ওয়ার্থ ইট হবে না অ্যান্ড প্যারা হয়ে যাবে, তাহলে প্লিজ ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন। আমার সাথে তো করতে পারবেন না, ওই টিমের সাথে করেন ভাইয়া, ওরা টাকা ব্যাক দিয়ে দেবে ইনশাল্লাহ। দোয়া করেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আল্লাহ তালা সবার সাথে বেটার কিছু করুক, অ্যান্ড আপনার সবাই ইচ্ছা পূরণ হোক ইনশাল্লাহ। দোয়া করেন ভাই, ভুল বাদে ভুলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।